হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে একটু দূরের পার্শ্ববর্তী কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ইমাম। আমাদের এলাকা থেকে মোটামুটি খানিকটা দূরের কোনো একটা গ্রামের মসজিদে আমার বাবা ইমামতি করে। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি ওই ইমামতি পেশার সাথে আমার বাবা জড়িত। শুক্রবারে জুমার নামাজ পড়ে আমার বাবা বাড়িতে আসতো এবং শনিবারে দুপুরবেলা আমার বাবা বাড়ি থেকে যেত। শুধু সপ্তাহের এই সময়টাতে আমি আমার বাবাকে কাছে পেতাম। আমি ছোটবেলা থেকে প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। অতিরিক্ত দুষ্টামি করতাম। বাবা কাছে না থাকার কারণে হুজুরের ছেলে হওয়ার পরেও আমি সম্পূর্ণ রকমের একটা দুষ্ট ছেলেতে পরিণত হই। প্রতিনিয়ত আমার মা আমাকে নিয়ে খুব টেনশন করতো এবং মা বলতো আমাকে সবসময়, তোর বাবা এত বড় একজন নামকরা আলেম, সবাই তোর বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, অথচ তোর বাবার সন্তান হওয়ার পরে তুই কেন এরকম বেপরোয়া জীবনযাপন করছিস? কিন্তু মায়ের ওই কথা আমার কান পর্যন্ত পৌঁছায় না। আমি প্রতিনিয়তই আমাদের গ্রামের মধ্যে কিছু খারাপ ছেলেফেলে আছে, ওদের সাথে মিশে হয়তো কারো গাছের ফল চুরি করি, না হলে কারো আপনার মুরগি চুরি করি, গরু চুরি করি, ছাগল চুরি করি। একরকম বিভিন্ন চোরাই পেশার সাথে আমি তখন জড়িয়ে পড়ি এবং হুজুরের ছেলে হিসাবে সবাই আমাকে দেখলে তখন ঘৃণা করতো। এমন করতে করতে আমার আব্বা একটা সময় সিদ্ধান্ত নিল যে আমাকে কিন্তু আমাদের এলাকার একটা মাদ্রাসা আমার আব্বা ভর্তিও করায়। আমার আব্বার অনেক স্বপ্ন ছিল, তিনি আমাকে ইসলামিক লাইনে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবেন। এবং আমার বড় বোনগুলো কিন্তু খুবই ভালো ছিল। যদিও আমার একেবারে বড় যে বোন আছে ওনার বিয়ে হয়ে যায়, আর আমার বড় যে 2টা আছে তখনই 2টা পড়াশোনা করতো মাদ্রাসায়। আমার এই 2 বোনের চেহারা আমাদের এলাকার কোনো মানুষ কোনোদিনও দেখেনি। তারা এত পর্দা করে চলাফেরা করতো। তো আমার আব্বা আমাকে সেই মাদ্রাসায় ভর্তি করায় যে মাদ্রাসায় আমার বোনেরা পড়ে, আর মাদ্রাসায় তো আমি ঠিক যেতামই না। এরকম করতে করতে আমার আব্বা খুব বিপদে পড়ে একদিন বাড়িতে আসে। বাড়িতে এসে আমার দাদির সাথে, আমার মায়ের সাথে আমার বিষয় নিয়ে তখন আলোচনা করে। আলোচনার এক পর্যায়ে আমার আব্বা তখন বলে, আমি তো একজন হুজুর, মসজিদে ইমামতি করি। আমার কাছে মনে হয় আমার সন্তানের উপরে আল্লাহর রহমতের প্রয়োজন, আর আল্লাহর রহমত তখনই পড়বে যখন আমার সন্তান আল্লাহর কাজ করবে। ও তো আল্লাহর কাজ করে না, যার জন্য আল্লাহর রহমত আমার সন্তানের উপরে বর্ষিত হয় না। আমি একটা কাজ করি, ও যদি এরকমই দুষ্টমি করে এবং দুষ্টমির মাত্রা দিনে দিনে এত পরিমাণে বাড়তেছে যে কিছুদিন পরে হয়তো ও আমাদের এলাকার একজন বিশিষ্ট নামকরা চোরে পরিণত হবে। আমার ছেলে চোর, এটা আমি কখনোই মানতে পারবো না। আমি নিজেকে হয়তো শেষ করে দিব। যার জন্য আমি চিন্তা করতেছি আমি আলী হোসেনকে বাড়িতে রাখবো না। আমার আব্বা সিদ্ধান্ত নিল আমাকে বাড়ি থেকে বের করে আমার বাবার এখান থেকে মোটামুটি বেশ দূরের কোনো একটা জায়গায় আমাকে একটা হেফজোখানায় ভর্তি করাই দিবে। হেফজোখানা মানে একটা মাদ্রাসায় ভর্তি করাই দিবে। ওখানে থেকে বাবা আমাকে কোরআনে হাফেজ বানাবে। আমি সকাল বিকাল কোরআন পড়বো, আর আমার কাছ থেকে শয়তান দূরে থাকবে। আর শয়তান দূরে থাকলে পরেই আমি ভালোভাবে পড়াশোনা করে একদিন কোরআনে হাফেজ হবো এবং দিন শেষে আমার বাবার মতো একটা মসজিদে ইমামতি করব। গ্রামের 10 জন আমার বাবার মতো আমাকে মানবে আর আমার পিছনে নামাজ আদায় করবে। এটা যখন আমার দাদিকে বললাম, আমার দাদিও আমার আব্বার কথায় পুরোপুরিভাবে সম্মতি দিল। শুধুমাত্র আমার মা এটা সহজে মানতে পারতেছিল না। মা বলে, আমার একটাই ছেলে, আমার কাছে থাকবে, আমি আদর করব, যত্ন করব, ভালোবাসবো। আমার এই ছেলে আমার কাছ থেকে দূরে থাকবে, আমি এটা সহ্য করতে পারবো? আমার মায়ের কথাকে ডিনাই করে আব্বু তখন পরিপূর্ণভাবে ওই সিদ্ধান্তে উপনীত হলো যে আমাকে আমার আব্বা পাঠিয়ে দিবে হেফজোখানায়। এমন করে আব্বা তার বন্ধুর সাথে যোগাযোগ করে এবং 3-4 দিন পরে বাড়িতে এসে আমাকে বলে, তুই তোর বেডিংপত্র রেডি কর। ওই সময় রিক্সা চলতো রাস্তাঘাটে, আপনার সিএনজি ছিল না, বেশি ছিল বেবি ট্যাক্সি। বেবি ট্যাক্সি দ্বারা মানুষ চলাফেরা করতো। তো আমার আব্বা প্রথমে একটা রিক্সা দিয়ে আমাদের বাজার পর্যন্ত আসে এবং ওখান থেকে একটা বেবি ট্যাক্সি যোগে আমাকে সে মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসাটা ছিল একটা ভয়ঙ্কর জনিত জায়গা। মাদ্রাসার চারপাশে ছিল আপনার, এক পাশে ছিল একটা খাল, এক পাশে না 2 পাশে একটা খাল ছিল, আর 2 পাশে ছিল মানুষের ধানি জমি, মানে ফসলি জমি। আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, টুকটাক 2-1টা বাড়িঘর ছাড়া এই মাদ্রাসাটাকে দেখলে মনে হবে যেন একটা ভৌতিক মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্রছাত্রীও খুব বেশি নাই, মানে ছাত্র খুব বেশি নেই, হয়তো হাতে গোনা 17-18টা ছেলে আছে।
যদিও ওই সময়টাতে মাদ্রাসায় বেশি বেশি বাচ্চারা পড়াশোনা করতো না বা মানুষের সংখ্যাও তখন খুব কম ছিল, এখন থেকেও প্রায় 3 গুণ কম ছিল। একটা পর্যায়ে মাদ্রাসা আমার আব্বা আমাকে দিয়ে আসলো এবং আমার জন্য কিছু জামা কাপড়, এটা ওইটা, পাঞ্জাবি এবং কিছু সামান্য সরঞ্জাম দিয়ে আসলো। ওই মাদ্রাসায় একজন হুজুর ছিল, যিনি হুজুর ছিলেন তিনি আমার আব্বার খুব ঘনিষ্ঠ ভাজন একজন ব্যক্তি। আমার আব্বাকে অনেক ভালোবাসা, আমার আব্বার সাথে খুব মধুর সম্পর্ক। তো আমার আব্বার সাথে যেহেতু মধুর সম্পর্ক, এই লোকটা আমাকে একটু বেশি স্নেহ করতো, মানে আমাদের হুজুর আমাকে অনেক বেশি আদর করতো। বেশিরভাগ সময় মন খারাপ করে আমি মাদ্রাসায় বসে থাকতাম, কান্নাকাটি করতাম, উনি আমাকে বুঝাইতো এবং আমাকে নিজের বাবার মতো করে স্নেহ, আদর এবং ভালোবাসতো। এমন করতে করতে একটা সময় আমি পরিবারকে ভুলতে শুরু করি। আমি মাদ্রাসায় পড়াশোনা করি এবং মাদ্রাসায় অন্য ছেলেগুলোকে আমি আমার নিজের ভাই রূপান্তরিত করি। যে ছেলেটা রাত জেগে গ্রামগঞ্জে চুরি করতো, সেই ছেলেটা এখন মাদ্রাসায় কোরআন হাতে পড়াশোনা করে। এটা সত্যি, যে সন্তান বেশি দুষ্টুমি করবে তাকে যদি আপনি দ্বীনি লাইনে দিয়ে দেন, কোরআনের লাইনে দিয়ে দেন, তবে সে আল্লাহর রহমতে অনেকটা শান্ত হয়ে যাবে। আমিও ঠিক অনেক বেশি শান্ত হয়ে গেলাম, ঠিকমতো পড়াশোনা করতাম, দ্বীনি লাইনে চলাফেরা করতাম এবং সবাইকে অনেক বেশি মানতাম। এরকম করে দীর্ঘ প্রায় 1 বছর আমি মাদ্রাসায় থাকি। 1 বছর থাকার পরে হঠাৎ করে আমার ভিতরে কেন জানি একটা পরিবর্তন আসে। পরিবর্তনটা ঠিক এরকম, আমি অনেক বেশি আল্লাহর হেদায়েতকামী বান্দা হয়ে যাই। যেমন আমি তাহাজ্জুদ পড়ি, আমি ফজর পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং একজন দিনদার ভালো ছেলে যা বৈশিষ্ট্য ছিল তার সবই আমার মাঝে ছিল। একদিন হলো কি, আমি মানে যেদিন থেকে আমার ঘটনাগুলো শুরু আর কি, আমি একদিন আপনার তাহাজ্জুদ পড়তাম। তাহাজ্জুদ কিন্তু আমি একাই পড়ি। আমাদের যিনি হুজুর আছে ইনি তাহাজ্জুদ পড়তো রুমের মধ্যে, মানে উনি তো একটা রুমে থাকতো, হুজুর ওই রুমে তাহাজ্জুদের নামাজ পড়তো, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম মসজিদে এসে। আমার একটা নিয়ম ছিল, মসজিদের তালাটা আমি রাত 3টা বাজে খুলতাম, খুলে মসজিদে ঢুকতাম, অজু করে ঢুকে আমি তখন তাহাজ্জুদ পড়তাম এবং তাহাজ্জুদ পড়ে আমি ফজরের আজান দিতাম এবং আজান দিয়ে ফজরের নামাজ পড়ে দেন আমি তখন ঘুমাইতে যাইতাম। এইটা আমার রুল ছিল বা নিয়ম ছিল। এবং আমার ওই সুন্দর নিয়মটাকে আমাদের মসজিদের যিনি ইমাম আছে, মানে আমাদের যিনি হচ্ছে হুজুর আছে, তিনি অনেকটা মানে আমাকে রেসপেক্ট, মানে আমাকে ভালোবাসতো, সম্মান করতো যে হ্যাঁ এই কাজটা আমার জন্য অনেক ভালো। তো এরকম করতে করতে একটা সময় হলো কি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটা অনেক লম্বা একটা গ্যাপ থাকে, মানে ওই গ্যাপে আমি বসে থাকি। একদিন আমি চিন্তা করলাম যে এই গ্যাপটাতে আমি বসে না থেকে আমি ওই গ্যাপে একটু কোরআন পড়ি এবং এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে থাকে। সুতরাং যদি আমি এই সময়টাতে কোরআন পড়ি, এইটা সরাসরি আল্লাহ আমার উপরে রহমত দান করবে বা আল্লাহ অনেক খুশি হবে। ফজরের কিছুক্ষণ আগের মুহূর্তটাতে আল্লাহর খুব পছন্দের একটা সময়, সেটা তাহাজ্জুদের সময়। আমি তখন করি কি, তাহাজ্জুদের নামাজটা পড়ে কোরআন শরীফ পড়তে বসি, কোরআন শরীফ পড়ি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন, এখন তো ধরেন আপনার গ্রামে গ্রামে মসজিদ, আর সেই মসজিদে ইলেকট্রিসিটি, ফ্যান, এসি এবং খুবই উন্নত ব্যবস্থা। কিন্তু সেই সময়টাতে ছিল কি, মসজিদে 1টা কি 2টা ফ্যান থাকতো, 1টা কি 2টা, এবং ওই ফ্যানটাই ইমাম সাহেবের মাথার উপরেই থাকতো। মুসল্লিদের জন্য ফ্যানের ব্যবস্থা ছিল না, মসজিদ ফাঁকা ছিল, জানালা খুলে দিত, বাইরে থেকে বাতাস আসতো এবং সেই বাতাসে মানুষজন নামাজ পড়তো। তো আমি একদিন করলাম কি, তাহাজ্জুদটা পড়ার পরে মানে যে গ্যাপটা ছিল ওই গ্যাপের মধ্যে মসজিদের বারান্দায় এসে কোরআন পড়তে শুরু করলাম। মসজিদের ভিতরে না গিয়ে বারান্দায় এসে আমি তখন কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন পড়তেছি। আর আমি যে কোরআন পড়ি, এটা কিন্তু আমি কোরআনের দিকে তাকাই পড়তেছি না, কারণ আমি যে একটু কোরআনটা মুখস্থ করে ফেলেছি, ওই মুখস্থ আয়াতগুলো আমি পড়তেছি এবং চোখ বন্ধ করে নিভৃতে আমি তখন কোরআন পড়ি। এবং আমার একটা সময় মনে হলো যে আমি যে মসজিদে বসে কোরআনটা পড়ি, এইটাতে আমার ভিতরে যতটুকু ভালো লাগা কাজ করে, আমি যদি মসজিদের বারান্দায় এসে কোরআনটা পড়ি তাহলে আমার ভিতরে আরও একটু বেশি ভালো লাগে। কারণ মসজিদের বারান্দাটা একেবারেই খোলামেলা, একেবারেই খোলামেলা, যার জন্য ওখানে বাতাসটাও বেশি লাগে এবং কোরআন পড়ে আরামও লাগে। সে জায়গা থেকে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর মসজিদের ভিতরে কোরআন পড়বো না, আমি এখন থেকে মসজিদের বারান্দায় কোরআন পড়বো। এরকম প্রতিনিয়ত তাহাজ্জুদ শেষ করে মসজিদের বারান্দায় আমি কোরআন নিয়ে বসে যেতাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তখন ওখানে বসেই কোরআন পড়তাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে দেখা গেল যে একদিন আমি কোরআন পড়তেছি এবং কোরআন পড়া অবস্থায় তাহাজ্জুদের নামাজের পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পিছন থেকে কেউ একজন আমাকে ডাক দিল এবং ডাক দিল এই হুজুর বলে। এই হুজুর বলে যখন আমাকে ডাক দিল, আমি তখন কোরআন পড়া বন্ধ করে দিলাম। আমি বারবারই বলি যে আমি যে কোরআন পড়তাম চোখটা বন্ধ করে এবং কোরআন শরীফটাকে সামনে রেখে আমি কোরআন পড়তাম, কিন্তু আমি কোরআন খুলতাম না, এমনি বন্ধ রাখা অবস্থায় আমি পড়তাম। এবং আমাকে পিছন থেকে ডাক দিল এই হুজুর, এই হুজুর বলে ডাক দিছে। পরে আমি পিছনের দিকে ফিরে তাকাইলাম, তাকিয়ে দেখলাম একটা মানুষ দাঁড়িয়ে আছে।
এই মানুষের চেহারাটা অনেক সুন্দর একটা চেহারা, এবং কেমন জানি আমার কাছে মনে হলো বয়সটা হবে প্রায় 30 এবং 40-এর কাছাকাছি, ইয়াং, মোটামুটি মধ্যবয়স্ক একটা মানুষ। আমাকে তখন বলল যে, হুজুর, আপনার জন্য এটা আমি এনেছি, আপনি খাবেন, আপনি খাইলে আমি খুশি হব। আমি তখন বললাম, আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? বলে, আমার বাড়ি হচ্ছে ওইটা, মানে একটা গ্রাম আমাকে দেখিয়ে দেয় যে ওইটা আমার গ্রাম। আমি তখন বললাম, ওই গ্রাম আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই। উনি বলে, না, আমাদের ওই গ্রামের পাশে আরেকটা মসজিদ আছে, আমি সেই মসজিদে নামাজ পড়ি। তো আমি সেই মসজিদে নামাজ পড়ি, মাঝে মাঝে এই মসজিদে আসি। আমি আপনাকে দেখেছি, কিন্তু আপনি হয়তো আমাকে দেখেন নাই। তো ওনার একটা টিফিন বক্স আর কি। আমি তখন বললাম যে, বক্সের মধ্যে কি? উনি বলে, এটার মধ্যে আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তো খাবার, আমি বললাম যে, আপনি আমাকে খাবার দিলেন এই রাতের বেলা, এখনো ফজরের আজানও দেয় নাই, আপনি এখানে কি করতেছেন? আমি একজন সাধারণ মানুষ ভেবেই কিন্তু তার সাথে কথা বলতেছি। তিনি আমাকে বলে, আমি জমি দেখার জন্য আসছি, আমি তাহাজ্জুদ পড়ছি পড়ে জমি দেখার জন্য আসছি। আর জমি দেখতে যখন আসছি, তখনই আপনার উচ্চ সুরে কোরআনটা আমার কানে এসে লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটা আমার ঘর থেকে এনেছি নাস্তা করব বলে, আমি ফজর পরে নাস্তা করতাম। তো যেহেতু আমি এটা হাতে করে নিয়ে এসেছি, আপনার কথা, মানে আপনার কণ্ঠস্বর আমাকে পাগল করেছে, আপনাকে আমার ভালো লেগেছে, সেই জায়গা থেকে আমি আমার খাবারটা আপনাকে দিয়ে যেতে চাই। আমি তখন ওনার কাছ থেকে খাবারটা সাদরে গ্রহণ করলাম, এবং গ্রহণ করার পরে উনি তখন চলে গেল। এবং চলে যাওয়ার পরে আমি তাহাজ্জুদ, মানে আপনার ফজরের আজান দিলাম, আজানের পরে আমি কিন্তু এটা খাই নাই। না খেয়ে এটা আমি ওই টিফিন বক্সটা কোণার মধ্যে রেখে দিয়েছি। মানে আমি যেখানে বসতাম ওই কোণার মধ্যে রেখে দিয়েছি। তো তাহাজ্জুদ, আপনার ফজরের সময় তো অনেক বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে আসছে, হুজুরও আসছে, সবাই নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে মসজিদের কোণার মধ্যে এই টিফিন বক্সটা তখন সবাইকে একটু ভাবাইতে শুরু করলো যে, কি ব্যাপার, এখানে এই টিফিন বক্স, এটার কারণটা কি? এই বক্সটা এখানে কেন? মানে সবাই এটা নিয়ে একটু চিন্তা করতেছে। চিন্তা করতে করতে একজন তখন আমাকে এসে জিজ্ঞেস করলো যে, আলী হোসেন ভাই, এখানে যেই স্টুডেন্টগুলো ছিল, ছাত্রগুলো ছিল, তাদের মাঝে আমি ছিলাম সব থেকে একটু বড়। মানে সবার তুলনায় আমার শরীরের গঠন বা উঁচে লম্বায় আমি একটু লম্বা ছিলাম। আমাকে সে বলে যে, আলী হোসেন ভাই, এটা কি আপনার? আমি বললাম, জি, আমার। তো বলতেছে, এটা কে দিচ্ছে? আমি বললাম, একজন লোকে দিয়ে গেছে, খোলো তো ভিতরে কি আছে। তো এইটা বলার পরে একটা ছেলে তখন এই টিফিন বক্সটা খোলে, এবং খোলার পরে ও খাবার দেখে, মানে এত সুস্বাদু খাবার মনে হয় আমাদের জীবনে আমরা খাই না, জাস্ট এক টুকরো করে ভাগে পড়ছে, এরপর অনেক সুস্বাদু খাবার। এবং খাবারটা খাওয়ার পরে আমি তখন করলাম কি, ওদের সাথে আর আমি কিছু বললাম না। না বলার পরে এই টিফিন বক্সটা তো আমার কাছে রয়েই গেছে। এবং পরের দিন, মানে পরের ইয়েতে আমি তখন আবারও তাহাজ্জুদ পড়ার পরে এখানে বসে কোরআন তেলাওয়াত করতেছি। একইভাবে এই বান্দা তখন এসে আমাকে আবারও ডাক দিল। এবার যখন ডাক দিল, একটু বিব্রত হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে সেম লোক দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, আজকে আপনি এখানে? বলে, কালকের টিফিন বক্সটা দেন, আজকের এটা রাখেন। আমি তখন বললাম, কি ব্যাপার, আপনি আমাকে কেন প্রতিদিন এরকম করে খাবার দিয়ে যান? উনি আমাকে বলে, আপনাকে আমার ভালো লাগে, আপনার কোরআন তেলাওয়াত আমার খুব ভালো লাগে, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি, যার জন্য আমি আপনাকে খাবারটা দিতে আসছি। আপনি এই খাবারটা নিয়ে যান, আর একটু কোরআন তেলাওয়াত করেন, আমি এখানে গাছের নিচে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত একটু শুনি। তো আমি ওই দিন তেলাওয়াত করতেছি এবং ফজরের আজানের টাইম হয়ে গেছে। আমি তখন বললাম যে, আমি আজান দিতে যাই। আমি আজান দিতে গেলে পরে ওই লোকটা আর থাকে না। এবং এর পরের দিনও আপনার সব পোলাপাইন তখন আসছে, এসে মজা করে এগুলো খাইছে। আর সবাই আমাকে প্রতিনিয়ত এরকম করে 1 দিন 2 দিন 3 দিন এই লোকটা সবসময় দিয়ে যাচ্ছে। এবং সবাই আমাকে প্রশ্ন করে যে, আলী হোসেন ভাই, এটা আপনি কই পান? আপনি কি এটা কে দেয়, এবং এই খাবার আপনি কোত্থেকে আনেন? সবাই তখন আমাকে প্রশ্ন করতে শুরু করে। সবাই যখন এরকম করে প্রশ্ন করে, আমি একটা সময় বলি যে, দেখো, এরকম ঘটনা, মানে 2 একজনের সাথে শেয়ার করি যে এমন ঘটনা একজন আমাকে এনে দিয়েছে, আমি কোরআন পড়ি এই জন্য। এর পরের রাতে হলো কি জানেন, সবাই আমার সাথে উঠে গেছে তাহাজ্জুদ পড়ার জন্য। একদম সবাই আমার সাথে উঠে গেল, উঠে উজু করছে, উজু করে এসে আমার সাথে তাহাজ্জুদ পড়ে সবাই আমার পাশে কোরআন নিয়ে বসে গেছে, যে কোরআন বলে ওই লোকে খাবার দেয়। কিন্তু ভাই, ঘটনা কি, ওই রাতে ওই তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমরা সবাই কোরআন পড়তেছি একসাথে বারান্দায়, কিন্তু ওই দিন আর কেউ খাবার দিল না। ওই লোকটাও আর আসলো না, পুরোনো টিফিন বক্সটাও নিল না, নতুন করে খাবারও আর দিল না। আমি তখন একটু অবাক হয়ে, সবাই আমাকে বলতেছে, ভাই, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি বলছেন কোনো গ্রামের কোনো লোকে খাবার দিয়ে যায়, কই আজকে তো খাবার দিল না, আজকে কেন খাবার দিল না, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। মানে সবাই মোটামুটি আমার উপর একটু রেগে গেল। এবং এর পরের দিনও তারা সবাই আসছি, আমার সাথে কোরআন পড়তেছে। কিন্তু আমি ভাই মনে মনে বলতেছি যে, আল্লাহ, এই লোকটা যাতে আজকে খাবার দিয়ে যায়, কারণ খাবারটা না দিলে তো আমি সবার কাছে মিথ্যাবাদী হয়ে যাব। এই 2 রাত 3 রাত তারা আমার সাথে কোরআন পড়ে, কেউই আসলো না, মানে ওই লোকটা আসলো না। প্রায় 3টা 4র্থ রাতের সময়
চতুর্থ রাতে আমি একাই আবারও যাই, আমি ওখানে কোরআন পড়ি এবং ওই রাতেই লোকটা আবারও আসছে। আসার পরে আমি বললাম যে আপনি গত 3 দিন আসলেন না কেন? গত 3 দিন তো আমি এখানে কোরআন পড়ছি, আপনি আসলেন না কেন? উনি বলে আমি আসতে চেয়েছিলাম, আমার কাছে তো একটাই মাত্র টিফিন বক্স, আমি তো একজনের খাবারই আনি, তো এতগুলো বাচ্চা একসাথে ওইখানে আমি তো এত লজ্জা পাবো একটা বক্স দিয়ে, যার জন্য আমি আর এখানে আসি নাই। আমি দূর থেকে তোমাদের কোরআনের তালাওয়াত শুনেছি এবং এতগুলো পোলাপানের সামনে আমার যাওয়াটা ঠিক না। ওই দিন ওনার কথাগুলো আমার কাছে কেমন যেন একটু ডাউট, মানে একটু সন্দেহ সন্দেহ লাগলো। এরপর উনি আমাকে মাঝে মাঝে আসতাম, যখন গোপনে খাবার খাইতাম আর পোলাপানকে দেখাইতাম না, মানে বাচ্চাদেরকে দেখাইতাম না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অলওয়েজে এরকম ঘটনাগুলো ঘটতে ঘটতে একটা পর্যায়ে আমার নিজের মাঝে তখন প্রশ্ন জাগলো যে আসলেই এই লোকটা কে এবং কি তার পরিচয়। উনি যে বললো উনি ওই গ্রামের লোক, তো ওই গ্রাম থেকে তো অনেকেই নামাজ পড়তে আসে। আমি অনেকের কাছে এই লোকের মুখমণ্ডলের বর্ণনা দিলে পরে ওই গ্রামের কোনো মানুষ তো এই লোকটাকে চিনে না এবং কেউ এই লোকের ঠিকানাও বলতে পারে না। এবং অলৌকিকভাবে এই লোকটা এরকম সকালবেলা গরম গরম সুস্বাদু খাবার কোত্থেকে পায় এবং আমাকে খাবার এনে দিয়ে যায়, খেতে বলে এত মজাদার এত রসালো খাবার উনি কোথায় পায়। এবং এই লোকটা আদৌ কে, যিনি কিনা ফজরের আজান দিলে মুহূর্তের মধ্যে হাওয়ার সাথে মিশে যায় এবং নামাজ পড়ার পরে ওনাকে আমি দেখিও না। মনের মধ্যে সবচেয়ে বড়ভাবে এই প্রশ্নটা জাগে, এই লোকটা যদি আদৌ কোনো মানুষ হবে তাহলে তিনি আমাদের সাথে ফজরের নামাজ কেন পড়ে না? আমরা তো মসজিদে যাই, ফজরের নামাজ পড়ি, এই লোকটা আমাদের সাথে মসজিদে কেন ঢুকে না? তা আমার কিন্তু একটু সাহস ছিল, আমি আগ থেকে চুরি করতাম গ্রামে অনেকের ছেলেমেয়েদের সাথে মিলে, তো ওই দিকটা আমার কিন্তু অনেকটা সাহস। আমি কিন্তু অন্য ছেলেদের মতো না যে একটু ভয় পেয়ে যাই বা এই ধরনের জিনিসগুলোকে ভয়, আমি কিন্তু ভয় পাই না। আমার ভিতরে সাহস আরও বাড়ে এই সমস্তগুলোর কারণে। একটা পর্যায়ে এর পরের দিন যখন লোকটা, মানে এর পরের তাহাজ্জুদের সময় যখন লোকটা আসছে, আমি যথারীতি হচ্ছে আপনার তাহাজ্জুদ পড়ে বসছে, কোরআন পড়তে শুনে আসছে, টিফিন বক্স নিয়ে বরাবর মতো প্রতিদিন আসছে। আসার পর আমি বললাম আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি এখানে বসেন। উনি বলে যে আমি এখানে বসবো না, যদি কিছু বলার থাকে তাহলে আপনি আমার সাথে মানে খালের পাড়ে আসেন, মানে খালের পাড়ে বসার মতো একটা জায়গা আছে ওইখানে যেতে বলে। আমি বললাম যে না, ফজরের আগে আমার মসজিদের এরিয়ার বাইরে যাওয়া ঠিক না, আমি মসজিদ এরিয়ার বাইরে যাবো না, কারণ আমি তো লোকটাকে ডাউট করে ফেলছি যে উনি আসলে কোনো সাধারণ মানুষ নয়। পরে আমি বললাম যে না, মসজিদের এরিয়ার বাইরে এই ফজরের সময় যাওয়া আমার জন্য নিষেধ আছে, আমি যেতে পারবো না। আপনার যদি কিছু বলার থাকে আপনি এখানেই বসে আমাকে বলতে হবে, আপনি এখানেই বসে বলেন, আমি শুনি। লোকটা আমাকে বলতেছে ঠিক আছে আপনি কি বলতে চান সেটা বলেন। আমি বললাম আপনার নাম কি? তিনি তখন আমাকে নাম বলল, ওনার নাম রহমতুল্লাহ। আমি বললাম যে রহমতুল্লাহ সাহেব আপনার গ্রামটা কোথায়? উনি আবারও সেম গ্রামটাই আমাকে দেখিয়ে দিল। আমি বললাম যে দেখেন এটা আসলে আপনার গ্রাম না, আপনি আমাকে মিথ্যে বলছেন, এটা আপনার গ্রাম না, ওই গ্রামের কোনো মানুষ আপনাকে চিনেও না। ওই গ্রামের অনেকেই মসজিদে নামাজ পড়তে আসে কিন্তু কেউই আপনাকে চিনে না। আর কেনই বা প্রতিদিন, মানে প্রতিটা তাহাজ্জুদের নামাজের পর পরে আপনি আমার জন্য এইভাবে খাবার নিয়ে এসে আপনি আমাকে খাবার দিয়ে যান? এই জিনিসগুলো আমার কাছে যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে একটা দোয়া জানি, ওই দোয়াটা পরে লোকটার হাত ধরবো এবং হাত ধরবো ওই মুহূর্তে লোকটা হঠাৎ করে হাওয়া হয়ে যায়। মানে আমি দোয়াটা পড়তেছি মনে মনে পড়ে হাতটা ধরবো, কারণ ওই দোয়াটা পড়ে যদি আমি হাতটা ধরতে পারি তাহলেই তিনি আমার কাছে সত্যটা বলে দিবে, মানে তখনই তার আসল রূপটা বেরিয়ে আসবে। সে আমার কাছে কোনো কিছু মিথ্যা বলতে পারবে না, লুকাইতে পারবে না। সে যদি জিন জাতি হয়ে থাকে, সে যদি জিন হয়ে থাকে ওই জায়গাটার মধ্যেই লোকটা স্টপ হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম কি, আমি দোয়াটা পড়ার মুহূর্তে সে আমার কাছে নাই, মানে হাওয়া হয়ে গেছে ডিরেক্টলি। আমি তখন বুঝে গেলাম যে আসলেই তিনি একটা জিন ছিল। কিন্তু কেন আমার কাছে আসলো, এতদিন কেন আমাকে খাবার খাওয়াইলো, এবং আমার বয়সও তখন মোটামুটি একেবারেই যেই কম তাও না, কেন এটা আসলো? এবং এই চিন্তাটা করতে করতে আমি ওই দিন নামাজ পড়লাম, পড়ে এরপরের দিন এরপরে রাতে আর কি আমি ঘুমাইতে গেলাম। এবং ঘুমাইতে গেছে পরে তিনি তখন আমার স্বপ্নে আসছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, স্বপ্নে যে আসছে সে একটা মেয়ে এবং খুবই রূপসী মায়াবী সুন্দরী চেহারার একটা রমণী, একটা মেয়ে আমার কাছে আসছে স্বপ্নের মধ্যে এসে। আমি বললাম যে আপনি কে? স্বপ্নেই তাকে জিজ্ঞেস করতেছি। প্রতি উত্তরে সে আমাকে বলল আমার নাম হচ্ছে মরিয়ম। আমি বললাম মরিয়ম আপনি কেন এসেছেন? স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছে আপনি কেন এসেছেন? আমাকে বলে আলী হোসেন আমি তোমাকে পছন্দ করি, তোমার কণ্ঠসুর আমার কাছে অনেক ভালো লাগে, তোমার ওই মধুর কণ্ঠ আমাকে পাগল করে তোলে। আমি তোমার ওই মধুর কণ্ঠ শুনে আসমান থেকে নেমে এসেছি এবং আমি দূরে দাঁড়িয়ে অনেক দিন যাবৎ তোমার কোরআনের
শব্দ শুনেছি, তোমার কোরআন তেলাওয়াত শুনেছি। তুমি এত মিষ্টিভাবে, এত মধুরভাবে কোরআন তেলাওয়াত করো, যেটা যে কোনো মানুষের মন কেড়ে নেবে। আমি একটা জিন, আমার নাম হচ্ছে মরিয়ম আক্তার, আমি একটা জিনের মেয়ে। এখন আমি যদি আমার নিজস্ব রূপে মানে নারী রূপে তোমার কাছে এই ফজরের আগ মুহূর্তে যেতাম, তাহলে তুমি হয়তো ভয় পাইতা এবং বিশ্বাস করতে না যে আমি একটা জিন। তুমি বিশ্বাস করতে না যে আমি একটা মানুষ, তুমি আমাকে জিন ভাবতা। যার জন্য আমি আমার আসল রূপটা না নিয়ে গ্রামের একটা সাধারণ সহজ মানুষের রূপে তোমার সামনে গিয়েছি এবং তোমাকে খাবার দিতে আমার খুব ইচ্ছে হচ্ছিল, যার জন্য আমি তোমাকে রাতে রাতে খাবার দিতাম। আলী হোসেন, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার পবিত্র রূপে আমি তোমার সামনে আসতে চাই। তুমি যদি এই কথাগুলো কারোর সাথে শেয়ার না করো, কাউকে না বলো, আমি তোমার কাছে আসতে চাই এবং তোমার সাথে কথা বলতে চাই। আমি তখন বলতেছি যে ঠিক আছে আসেন। স্বপ্নের মধ্যে তারা আমি বলতেছি ঠিক আছে আসেন, এবং এটা বলার পরে সে আমার পা ধরে সালাম করলো, আমাকে সম্মান দেখালো এবং সম্মান দেখিয়ে ওখান থেকে সে বিদায় হয়ে গেল। সে যখন বিদায় হলো তখনই আমার ঘুমটা ভাঙলো। ঘড়ির সময় রাত্র প্রায় তখন 2টা। আমি কিন্তু 3টা বাজে ঘুম থেকে উঠি। 2টা যখন বাজলো, আমাকে সালাম করে চলে গেল। আমি তখন বসে বসে দোয়া পড়তেছি যে এইটা আসলেই কি। এক বুক সাহস তখন বুকে নিয়ে আমি তখন 3টা বাজে ঘুম থেকে মানে শোয়া থেকে উঠে গেলাম, আমার বিছানা থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে অজু করে আমি তাহাজ্জুদ পড়ছি মসজিদে। আমার সাহসের অনেকেই, আমার এখন যারা আমার নাতিপুতি আছে, আমার ছেলে মেয়েরা আছে, এরা ভয় পায় এইসব কথা শুনলে যে বাবা এটা কীভাবে সম্ভব, আপনি এটা কীভাবে করেছেন। তো আমার ভিতরে প্রচুর সাহস কাজ করতো। আমি তখন অজু করছি, তাহাজ্জুদ পড়ছি, পরে আমি আবারও এসে কোরআনটা নিয়ে বসে আমি কোরআন পড়তে শুরু করছি। এবং সেদিন সে আর আসে না, মানে ওই দিন আর আসে না। আমি কোরআন পড়তেছি প্রায় ফজরের আজান দিয়ে দেবে, কিন্তু সে আর আসে না। একটা সময় ফজরের আজান দিয়ে দেয় এবং আজানটা দিয়ে দেওয়ার পরেও সে আর আসলো না। এবং আসার পরে আমি তখন আবার গিয়ে আজান দিলাম, আজান দিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে চিন্তা করতেছি কি ব্যাপার, আজকে কেন আসলো না। সবসময় আসে, আমার সাথে কথা বলে, এবং আজকে তো আমাকে রাতে স্বপ্নেও এসেছে, আমার সাথে স্বপ্নেও দেখা করেছে, তাহলে সরাসরি কেন আসলো না। সারাটা দিন এটা জপতে এটা নিয়ে চিন্তা করতে করতে আবারও সন্ধ্যা হলো, রাত হলো, এবং আমি ঘুমিয়ে পড়লাম। এবং সেই ঘুমে আমি মরিয়ম আক্তারকে আবারও স্বপ্নে দেখলাম। তিনি স্বপ্নে এসে আমাকে বলতেছে যে আমি তোমার কাছাকাছি ছিলাম, কিন্তু আমি নারী রূপে তোমার কাছে যেতে ভয় পাচ্ছিলাম। তুমি যদি আমাকে আটক করে ফেলো, তুমি এর আগে দোয়া পরে আমাকে ধরতে চেয়েছিলে, আমি সরে আসছি, তুমি যদি আমাকে আটকাই ফেলো, স্বপ্নে বলে। আর এই যে কথাগুলো তার সাথে আমার স্বপ্নে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সজাগ, আমাকে একজন প্রশ্ন করতেছে। কারণ স্বপ্নে কিন্তু মানুষের ব্রেন কাজ করে না, বাট এখন কিন্তু আমার ব্রেন পরিপূর্ণ কাজ করতেছে। আমি যেটা প্রশ্ন করতেছি এটার উত্তর কিন্তু আমি সঠিকভাবে দিতে পারতেছি। দেন আমাকে তখন বলে যে আমি ভয় পাচ্ছিলাম এবং ভয় পাওয়ার জন্য আমি তোমার সামনে যেতে পারিনি, এবং তোমার সামনে গেলে পরে যদি তুমি আমার খারাপ কিছু করে ফেলো, আমাকে আটকাই ফেলো, এই জন্য আমি তাকে স্বপ্নে কথা দিয়েছিলাম আমি তোমাকে আটকাবো না, তোমার কোনো ক্ষতি করবো না, তবে আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার সাথে আমি কথা বলতে চাই। এইটা বলার পরে ওই রাতটা কেটে যখন আপনার রাত 2টার দিকে আমার ঘুম ভাঙে, আমি অজু করে ওই 2:30টার মধ্যে তখন মসজিদে চলে যাই। মসজিদে বসে জিকির আজকার করি। 3টার মধ্যে আপনার তাহাজ্জুদ শেষ করি। তাহাজ্জুদ শেষ করার পরে আমি কোরআন নিয়ে আবারও বসে গেলাম আপনার বারান্দায়। ওই দিন কোরআন নিয়ে বারান্দায় আসা মাত্রই আমি দেখি বোরকা পরিহিত অবস্থায় উনি দাঁড়িয়ে আছে, বারান্দার পাশে দাঁড়িয়ে আছে, বোরকা পরে, একদম মুখ ঢাকা, হাত পা সবকিছু ঢাকা, কালো বোরকা পরিহিত অবস্থায়। আমি তখন ওনাকে দেখি, প্রথমে আমি শরীরটা একটু কাঁপ দিয়ে উঠেছিল, যদিও আমার মোটামুটি অনেক ভালো সাহস ছিল। এরপরে আমি সালাম দিলাম, উনি মাথা নেড়ে সালামের উত্তর দিল। আমি বললাম আপনার নাম কি মরিয়ম আক্তার? বলে হ্যাঁ। আমি বললাম এখানে বসেন। উনি মসজিদের বারান্দায় বসবে না। আমি বললাম আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম আচ্ছা আপনি আমার কাছে কি চান? বলে কিছুই চাই না। আমি বললাম তাহলে আপনি এখানে কেন আসেন? বলে আপনার কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে, আপনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করেন, এবং আপনার ওই কোরআনের প্রতিধ্বনি, কোরআনের ওই শব্দ শোনার জন্যই আমি আপনার কাছে এসে দাঁড়াই। আমি তখন বললাম মরিয়ম আক্তার, আপনারা হচ্ছেন জিন জাতি, আমরা হচ্ছি মানুষ জাতি, জিনের সাথে মানুষের সম্পর্ক হয় না। উনি বলে এটা ভুল। জিন যদি চায় তাদের কোনো একটা মানুষকে ভালো লাগলে তাদের সাথে আসতে পারে, তাদের সমন্বয় নিতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, যদি এই মানুষটা তাকে সে অনুমতি দেয়। আমি তখন বললাম যে তাহলে আমি আপনাকে কিভাবে অনুমতি দিতে পারি? তখন তিনি আমাকে একটা দোয়া পড়তে বলে, ছোট্ট একটা দোয়া। আমি বললাম এটা পড়লে আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারবো, এবং আপনার সামনে এসে আমি আমার মন ঘোরা মতো আপনার সাথে চলাফেরা করতে পারবো, যেমনটি আমরা আমাদের জাতীয় লোকদের সাথে করি। আমি তখন ওই দোয়াটা পড়লাম, এবং দোয়াটা পড়ার পরে
তিনি তখন তার মুখ থেকে তার কাপড়টা সরালো এবং সরানোর পরে আমার কাছে মনে হলো যে আমি নিশ্চিত একটা সূর্যের দিকে তাকিয়ে আছি। তার মুখ থেকে মনে হলো আলো প্রতিধ্বনি বের হচ্ছে সূর্যের দিকে, যেরকম দুপুরে সূর্যের দিকে তাকালে আমাদের চোখ ঝলসে যায়, ঠিক এরকম ওনার দিকে তাকানো মাত্রই মনে হলো আমার চোখের মধ্যে একটা লাইট পড়েছে। আমি মুহূর্তে চোখটা বন্ধ করে ফেলি এবং চোখটা বন্ধ করার পরে উনি আমাকে বলে, আপনি কি ভয় পেয়েছেন? আমি বললাম যে না। তো এরপরে সেদিন আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম বারান্দায়। এরপরে সে মাঝে মাঝে আসতো। তখনই তো আমার কোরআনে হাফেজ আমি হয়ে গেছি, আমি অলরেডি কোরআনে হাফেজ। আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো এবং মাঝে মাঝে আমাকে খাবার দিত এবং কী কী খাবার দিত, যাই দিত আমি তাই খাইতাম। অনেক সুস্বাদু, অনেক মজার, অনেক রসালো খাবার সে আমাকে দিত। আমাকে খাবারগুলো দিত, আমি খাবারগুলো খাইতাম, খাবারগুলো দিত, খাবারগুলো খাইতাম। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে তার প্রতি আমার এক ধরনের একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। ফজরের ঠিক আগ মুহূর্তে আপনি বুঝেন যে রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ওই একটা ঘন্টা ও আমার কাছে থাকতো এবং এই একটা ঘন্টা আমি তার সাথে কথা বলতাম, তার সাথে গল্প করতাম এবং তার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। এত সুন্দর, এত রূপ, এত গুণ, এত মায়াবী ছিল তার চেহারা, যে কেউ তার দিকে এক নজর তাকালে দ্বিতীয়বার চোখ ফিরাতে পারবে না। সময় যত সামনের দিকে যাচ্ছে তার প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে সে দিনের বেলায় আমার কাছে চলে আসতো, আমি তার সাথে কথা বলতাম এবং এই জিনিসটা একদিন ২ দিন করে প্রায় আপনার ২ বৎসরের মতো আমি ওই মাদ্রাসায় টোটালি থাকি এবং এই ২টা বৎসর সে আমার সাথে ওভাবে জড়িত অবস্থায় থাকে। এমন হতে হতে এক পর্যায়ে আমার মাদ্রাসায় যিনি শিক্ষক, তিনি তো আমার আব্বার খুব ঘনিষ্ঠভাজন একজন ব্যক্তি। তিনি সহ বাকি যে ছাত্ররা আছে অনেকেই এই বিষয়টা তখন একটু একটু করে ডাউট করে ফেলে, মানে একটু একটু করে সন্দেহ করে ফেলে যে আসলেই ঘটনা কি, কেন এরকমটা হচ্ছে বা কেন এইভাবে হচ্ছে। আমি তাদের সাথে কথা বলতেছি বা আমার সাথে অদৃশ্য কিছু একটা আছে, এটা অনেকেই তখন ডাউট করে ফেলে, সন্দেহ করে ফেলে এবং সন্দেহ করার পরে এই বিষয়টা কাকে কাকে জানায় তা আমি জানি না। একদিন সকালবেলা হঠাৎ আমার আব্বা আসছে বাড়িতে। এর আগেও আমার আব্বা আমাকে অনেক চিঠি লিখেছিল আমাকে বাড়িতে যাওয়ার জন্য, আমি বাড়িতে যাই নাই। বাড়িতে যেতে আমার ভালো লাগতো না, কারণ তখন আমি মাদ্রাসা ছাড়া আর কিছুই বুঝতাম না। মাদ্রাসার বাইরে একটা মুহূর্ত আমার কাছে মনে হতো একটা দিনের মতো, আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতাম না। এক পর্যায়ে আমার আব্বা তখন খবর পাঠালে আমি যাইনি, পরে আব্বা তখন সরাসরি আসছে, এসে আমাকে বলে, আলী হোসেন বাড়ি চলো, তোমার আম্মা তোমাকে নিতে বলছে। তা আব্বু যখন ওরকম করে বললো, আমি আব্বুর সাথে ওই বেবি ট্যাক্সি যোগে আবারও বাড়িতে আসি। বাড়িতে আসলে পরে আমার আম্মা কিন্তু আমাকে অনেক স্নেহ করতো, অনেক ভালোবাসতো। আম্মা আমাকে একটা ঘরের ভিতর নিয়ে যায়, কথা খেয়াল করবেন, একটা ঘরে নিয়ে গিয়ে দরজাটা আটকায় দেয়। আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হয় আমি আমার মায়ের কাছে পুরো অপরিচিত একটা মানুষ। খুব রহস্য নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম যে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আমাকে বলো কি হয়েছে? আমার মা তখন বলে, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই পারো, কেন পারবা না, তুমি আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। মা আমাকে বলে, আলী হোসেন তুমি কি আমার সন্তান? আমি কি তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি? আমি বললাম, মা এটা তুমি কি বলো? এটা তো অবশ্যই তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছ, আমি তোমার সন্তান আলী হোসেন তোমার সামনে বসে আছি, তুমি আমাকে কি বলতে চাও সাফ সরাসরি বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। মা আমাকে বলে, আচ্ছা আলী হোসেন, তোমার সাথে কি কোনো পরীর সম্পর্ক আছে, কোনো জিনের মেয়ের কোনো সম্পর্ক আছে? এইটা বলার মাত্র আমি তখন বুঝে যাই যে আমার মায়ের কানে এই খবরটা চলে আসছে। কারণ আমি যে মাদ্রাসায় পড়তাম অনেক ছাত্ররাই আমাকে বলতো, আলী হোসেন ভাই আপনার সাথে যে একটা খারাপ কিছু আছে বা আপনার সাথে যে একটা জিন আছে, এটা মাদ্রাসার অনেকেই জানে, এটা অনেকেই জানাজানি হয়ে গেছে এবং এইটা আমাদের মাদ্রাসার হুজুরও জেনে গেছে, যদিও হুজুর আমাকে সরাসরি এই বিষয়ে কোনো প্রশ্ন করে নাই। আমি তখন বললাম যে, মা এটা তুমি কি বলছো? আমার মা বলে, দেখ তোর সাথে একটা জিনের সম্পর্ক, এটা অনেকদিন ধরে তোদের এই মাদ্রাসার হুজুরে খেয়াল করছে এবং হুজুরে খেয়াল করছে, তোর আব্বা খেয়াল করছে, মাদ্রাসার অন্য অন্য ছাত্ররাও সরাসরি দেখেছে তোর সাথে একটা পরীর সম্পর্ক। আমি জানতে চাই আদৌ সেই পরী কে, তার ঠিকানা তুই আমাকে দে এবং কেনই বল তোর কাছে আসে, তোর কাছে কি চায়? আমি বললাম যে, মা তুমি যেহেতু আমাকে সামনাসামনি প্রশ্ন করেছো, আমি তোমার কাছে উত্তর দিতে নিষেধ করবো না, তবে তোমাকে বলবো যে, মা এই ঘটনা তুমি কাউকে জানাইও না এবং এটা যদি কাউকে জানাও এটা তোমার জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি আমার জন্যও ক্ষতিকর। আমার মা বলে, ঠিক আছে বল। আমি বলবো না। আমি তখন বললাম, মা ওর নাম হচ্ছে মরিয়ম আক্তার, ওর নাম মরিয়ম আক্তার এবং ওর সাথে আমার এইভাবে সম্পর্ক, ও আমার কখনো ক্ষতি করে না এবং ও সবসময় আমার উপকার করে, আমার ভালোটা চায়। আমার মা তখন বলে, পরীরা মানুষের উপকার করে, এটা তো আমি তোর কাছে প্রথম শুনলাম।
এইটা আমি তোর কাছে প্রথম শুনলাম যে পরীরা মানুষের উপকার করে। সেদিন মায়ের সাথে অনেক কথা হলো। কথা হওয়ার পরে মা আমাকে বলল, দেখ আমি একটা হুজুরের সাথে কথা বলেছি তোর বিষয় নিয়ে একটা কবিরাজের সাথে কথা বলেছি। ওই কবিরাজ আমাকে বলল তুই মন থেকে ওই জিনটাকে ছেড়ে দে, বা ওই জিনটার কাছ থেকে তুই দূরে সরে আয়, কারণ এই জিনটা তোর ক্ষতি করবে। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আমি তখন বললাম, মা ঠিক আছে, আমি নামাজ পড়ে এসে তোমার সাথে কথা বলবো। আমি তখন আমাদের এলাকার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম। গ্রামের যে লোকজন আছে তারা তো আমাকে খুব বেশি একটা পায় না। সেদিন সবাই আমাকে পায়, আমার সাথে হ্যান্ডশেক করলো, মোলাকাত করলো, কথাবার্তা বললো। এবং মাগরিব পরে যখন বাসায় আসছি, আসার পরে মা আমাকে বারবার বলতেছে যে এই কাজটা তুই ভালো করিস না, এটা থেকে সরিয়ে এরকম করে বলতেছে। তো রাতটা আমি তখন এশার নামাজও পড়ে রাতের খাবার খেয়ে তখন আমি ঘুমাইতে গেলাম। নিভৃতে মায়ের কথা চিন্তা করতে করতে দু চোখের পাতায় তখন ঘুম চলে আসলো। আমি চোখটা বন্ধ করে চুপটি করে ঘুমিয়ে পড়লাম। যখন আমি ঘুমিয়ে পড়লাম ঠিক তখনই আমার কাছে মনে হলো যে মরিয়ম আক্তার আমার কাছে আসছে, এসে আমাকে ডাকতেছে। সেদিন আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তখন উঠে বসলাম। ওই সময় মরিয়ম আক্তারকে আমি দেখতে পাচ্ছি না, তার শরীর আমি দেখতে পাচ্ছি না। ও শুধু আমাকে বলে, আমি তোমার বাড়ির মধ্যে ঢুকতে পারবো না, তোমার বাড়ির মধ্যে ঢোকা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি তোমাকে একটা কথা বলি আলী হোসেন, তুমি যদি আজকে রাতে আমার কথা না শোনো তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবা। আমি তোমাকে কোনোদিনও পাবো না। তুমি আমার কথা শোনো, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। আমি তখন বললাম, কেন বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে কেন? তুমি আমাকে কেন বাড়ি থেকে বের করতে চাচ্ছ? মরিয়ম আক্তার তখন আমাকে বলে, তুমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে বের না হও তাহলে আমি আর কোনোদিনও তোমার সামনে আসতে পারবো না। তুমি বাড়ি থেকে বের হও। ও আমাকে বাড়ি থেকে বের করার জন্য প্রচণ্ড রকমের প্রেশার দিতে থাকে। কিন্তু ওর কথায় আমি তখন বাড়ির বাইরে যাই না। আমি আদৌ বিশ্বাস করতে পারিনি যেটা মরিয়ম কিনা। এমন হতে পারে অন্য কোনো জিন মরিয়মের রূপে এসে আমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে, আমাকে মেরেও ফেলতে পারে। আমি বাড়ির বাইরে যাই না। এইভাবে তর্কাতর্কির একটা পর্যায়ে ফজরের আজান দিয়ে দেয়, এবং ফজরের আজান দিলে পরে তখন চলে যায়। এবং সে রাতে কী কী ঘটেছিল এই সব কিছু আমার মা তখন বেড়ার ফাঁক দিয়ে দেখেছে। আমি ওর সাথে তর্ক করতেছি, আমি যাবো না। আমার মা তো আমার কথা শুনতেছে, কিন্তু ওর কথা হয়তো শুনে না। ও বারবার বলতেছিল যে তুমি চলে আসো, তুমি চলে আসো। আমি বললাম, না আমি যাবো না। এই বলে ফজরের নামাজ পড়ে মসজিদে গেলাম, এবং নামাজ পড়ে আসছি, সারা রাত ঘুমোতে পারিনি। আমি নামাজটা পড়ে এসে আবার শুয়ে পড়ছি, ঘুমিয়ে গেছি। রাতটায় আপনার সকাল প্রায় 8:30 কি 9টার দিকে আমার আম্মা তখন আমাকে ডাক দিল, এবং ডাক দেওয়ার পরে আমি তখন ঘুম থেকে উঠছি। ওইটা পরে হাত মুখ দিয়ে যখন আমি বেরোইছি, বেরোয়ার পরে আমি দেখি যে একজন কবিরাজ, আমাদের সম্পর্কে নানা হয়, তিনি আমাদের বাড়িতে, তিনি আমার আম্মার একজন আত্মীয়, একজন কবিরাজ, তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে এমনিতেও আসতো। অনেকে দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে এই লোক আমাদের বাড়িতে। আমাকে বলে যে কেমন আছো আলী হোসেন? আমি বললাম, জি না ভালো আছি। আমাকে বলে, আলী হোসেন তোমার জন্য একটা খাবার এনেছি, তুমি খাবারটা খাবা, তোমার নানি বানিয়ে দিয়েছে। এই কথা বলে উনি আমাকে দুটো রসগোল্লা টাইপের কি জানি দুটো জিনিস খাওয়াই দিল। আমি এই দুটো জিনিস খাওয়ার পরেই বমি করতে শুরু করলাম, এবং বমি করতে করতে আমি হঠাৎ মুখ চেপে ধরতেছি। উনি আমার হাত থেকে আমার মুখটা সরাই দিতেছে বমি করার জন্য, কিন্তু আমি ক্লিয়ার বমিটা করলাম না। এবং ক্লিয়ার বমিটা না করার ক্ষেত্রে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, অর্ধেক বমি করে আমি অজ্ঞান হয়ে যাই। এবং যখনই আমি জ্ঞান হারিয়ে ফেলার পরে খানিকটা বাদে আমার তখন শরীরের স্মৃতিশক্তি ফিরে আসে। স্মৃতিশক্তি আসার পর আমি তখন উঠে বসি। বসার পর আমি দেখতে পাই আমার 2 হাতে তাবিজ পরা, আমার গলার মধ্যে তাবিজ। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, এই তাবিজগুলোর মানে কি? মা আমাকে বলল, তুই আমার কাছে কথা দে। এবং নানা কিন্তু নাই, নানা চলে গেছে। আমি তখন বললাম, মা আমাকে বলল, তুই আমাকে কথা দে যে তোর জীবন দশায় তুই পৃথিবীতে যত দিন বেঁচে থাকবি এই তাবিজগুলো কখনো তোর শরীর থেকে খুলবি না। আমি তখন বললাম, মা তুমি আমাকে এইভাবে তাবিজ পরিয়ে দিচ্ছ, তার কারণটা কি? কেন তুমি আমাকে এভাবে তাবিজ পরাচ্ছ, কি কারণে? মা আমাকে বলে, তোকে আমি তাবিজটা এই কারণে পরাচ্ছি যে এই তাবিজটা যদি থাকে, এই তাবিজটা যদি তোর সাথে থাকে তাহলে ওই খারাপ জিনটা তোকে নিয়ে যেতে পারবে না, আর অন্যথায় জিনটা তোকে নিয়ে যাবে, তোর নানা আমাকে বলেছে। আমি বললাম যে মা, এটা তুমি কি ধরনের কথা বলো? ওই জিন আমাকে কেন নিয়ে যাবে? আমি তো ওই জিনের কোনো ক্ষতি করি নেই। ওই জিনের কোনো ক্ষতি করে না, আমি যতটুকু করেছি তার উপকার করেছি। সে আমাকে নিয়ে যাবে কেন? মা আমাকে বলে, তুই আমার কাছে কথা দিয়ে তাবিজ তুই আর খুলবি না। মা আমাকে তখন আর এই তাবিজ খুলতে দিল না, এবং তাবিজটা খুলতে দিল। আমি শরীরের মধ্যে তাবিজটা পড়লাম। আমিও ভাবলাম যে ঠিক আছে, আর মরিয়মের সাথে আমি কথা বলবো না, কারণ একটা পরী বা জিন, এর সাথে কথা বললেও কি না বললেও কি, ওর তো কোনো শরীর নেই, আর আমি তো ওই কখনো পাবো না। হয়তো ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতো, একটা ইমোশন কাজ করতো, বা সেই ইমোশন থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ওই ইমোশনটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আমাকে হার্ড লাইনে আসতে হবে, এবং তার থেকে আমাকে পরিপূর্ণভাবে সরে যেতে হবে। এবং আমি ওইটাই চিন্তা করে তখন মায়ের দেওয়া তাবিজগুলো ব্যবহার করতেছি, কিন্তু মা আমাকে আর বাড়ির বাইরে যেতে দেয় না। এর যে আব্বা বিভিন্ন জায়গায় আমার চাকরির সন্ধান করতেছে,
যে কোথাও আমার চাকরি হয় কিনা, চাকরির সন্ধান করে। এমন করে সময়গুলো কাটতে কাটতে ওই একটা রাত কেটে 2টা রাত গেল। তৃতীয় রাতের বেলায় যেটা হলো, আমি দিন ফজরটা পড়তে পারিনি। মানে মা আমাকে ডেকেছিল অনেকবার ঘুম থেকে উঠানোর জন্য। আমি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারিনি। ফজরের আজানে মানে জামাতের সময় শেষ হয়ে যাওয়ার পর আমার তখন ঘুমটা ভাঙে, এবং ঘুমটা ভাঙার পরে মানে প্রথমত যে অনুভবটা আমার মাঝে হয় সেটা বলি। আমার মাঝে মনে হয় যে আমি মুখের মধ্যে সারাটা রাত অনেক ময়লা দিয়ে রেখেছিলাম। মনে হচ্ছে যেন আমার মুখ থেকে অনেক বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে, অনেকটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এরকম কিছু একটা আমার কাছে তখন অনুভব হলো যে আমার মুখ থেকে অনেকটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এই টাইপের কিছু। এবং এইটা হওয়ার পরে আমি তখন উঠলাম, উঠে যেহেতু নামাজটা পড়তে পারি নাই, আমি তখন মেসওয়াক করলাম, মেসওয়াক নিলাম, নেওয়ার পরে আমি মুখ ধুলাম, কিন্তু এরপরও মনে হয় আমার মুখের গন্ধটা যায়নি। আমার মুখের মধ্যে এখনো মনে হয় যেন একটা দুর্গন্ধ করছে। একটা পর্যায়ে আমি তখন নাস্তা করার জন্য আসছি। ওই দিন আমার বড় বোন আমাদের বাসায় আসছে বেড়ানোর জন্য। আমার বড় বোন ছিল। সকালবেলা নাস্তা করার জন্য বসছি পরে আমার বোনের সাথে আমি কথা বলতেছি, এমন সময় আমার বোনই বমি করতে শুরু করছে, এবং ভূমিটা যে করতেছে এমনভাবে বমি করতেছে যে তার পেট থেকে সব বেরিয়ে যাবে। মা এসে আমার সাথে কথা বলতেছে, মাও বমি করতেছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে তারা তখন আমার কাছে অনেকটা দূরে সরে গেল। আমি তখন বললাম যে কি হয়েছে, এরকমটা কেন করতেছেন? তারা বলে আমার মুখ থেকে এমনই একটা ঘ্রাণ বেরোচ্ছে, মানে এমন একটা দুর্গন্ধ বেরোচ্ছে, ওই দুর্গন্ধের কারণে যে পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, এবং এই গন্ধ কোনো স্বাভাবিক মানুষ সহ্য করতে পারবে না। এই গন্ধ কিন্তু আমিও পাচ্ছি, বাট এইটা আমার কাছে অতটা তীব্র মনে হচ্ছে না। মানে আমার কাছে মানে এই ঘ্রাণটা, এই গন্ধটা অতটা তীব্র হচ্ছে না, বাট ওরা যেরকম ভাবে ওদের নাকে পাচ্ছে। মুহূর্তের মধ্যে আমার আব্বা তখন আসলো। আব্বা বাড়িতে আসছে। আব্বা বাড়িতে আসার পরে আব্বা মুখের মধ্যে গামছা পেঁচিয়ে আমার কাছে আসছে, এবং ঠিক একটা সময় 2020 সালে 19 সালে 20 সালে যেরকম করোনা রোগীরা যেরকম করোনা রোগীদের সামনে যেভাবে মানুষজন যেত, ওইভাবে আপনার একেবারে মুখ টুক ঢেকে আমার বাবা তখন আমার সামনে আসছে। সে আমাকে বলে, তুই কি খেয়েছিস? আমি বললাম যে না, আমি কিছু খাইনি। আমার আব্বা তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল, এবং প্রতিবারই যে কোনো মানুষ আমার সামনে আসে পচা লাশের কাছে, মানুষ যেমন করে আসে, ধরেন একটা লাশ মাটি দেওয়ার 15-20 দিন পরে লাশটা উঠেলে যেরকম পচন ধরে যে একটা গন্ধ ওই লাশ থেকে বের হয়, সেম এইরকম একটা গন্ধ তখন আমার মুখ থেকে বের হচ্ছিল। তো এতটাই দুর্গন্ধ, এতটাই তীব্র দুর্গন্ধ যে এইটা আসলে কোনো মানুষ নিতে পারবে না। আমি তখন খুব অবাক হয়ে গেলাম, এবং ডাক্তার আমাকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল। প্রায় 15-16 দিনের মতো এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমাকে করানো হলো, কিন্তু এতে কোনো রিপোর্ট দাঁড়ালো না। আমাকে অনেক মেসেজ দেওয়া হলো মুখে দেওয়ার জন্য, মেডিসিন দেওয়া হলো, এবং অনেক গ্রানের অনেক কিছু দেওয়া হলো, বাট এতে আসলে আলটিমেটলি কোনো কাজ হলো না। আমি কোনো কিছু ঠিক করতে পারলাম না, এবং দিন যত সামনের দিকে যাচ্ছে আমার এই মানে এইটার মানে এই সমস্যাটা আমার আরও বেশি তীব্রতায় আকার ধারণ করছে। আমি আর নিতে পারতেছিলাম না, আমি কোনোভাবে এটা সহ্য করতে পারতেছিলাম না। কি করব না করব নিজেও কোনো কিছু বুঝতেছি না যে কি করা যায়, এখন কোনভাবে কি করা যায়, কিভাবে কি করতে পারি, কোনো আইডিয়া, কোনো পরামর্শ, কোনো কিছুই তখন আমার মাথায় আসে না। আমার কাছে মনে হলো যে আমার পুরো জীবনটা মনে হয় একটা ঝুঁকিতে চলে গেছে। এবং এক পর্যায়ে দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করলো, অনেক কিছু করলো, কাজ হলো না। আমার মা তখন আমাকে ওই নানার কাছে নিয়ে গেল, এবং নানা ওই গন্ধটা নিয়েই বলতেছে যে ওরে এমনভাবে ওর পেটের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই গন্ধ ওর পেট থেকে আর যাবে না। নানা তাবিজ তোমান দিল, মেসওয়াক দিল, এটা দিল, ওইটা দিল, অনেক কিছুই দিল, কিন্তু প্রতিফলিতভাবে কোনো কাজই আর আমার হলো না। এবার শুরু করলো কবিরাজের ধারে ধারে দৌড়ানো। আমি এক বাপের এক ছেলে, আমার বড় 3টা বোন আছে, তাদের বিয়ে হয়ে গেল। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল যে আমাকে বিয়ে করাবে, আমার ঘরে একটা ফুটফুটে আমার একটা পুত্র, আমার একটা বউ আসবে, আমার আব্বা একটা পুত্র বধূ পাবে, আমার মা একটা ছেলের বউ পাবে, তাদেরকে নিয়ে আমার মা সুখে শান্তিতে থাকবে। কিন্তু দেখা গেল যে পুরো গ্রামে এমনভাবে রটে গেছে আমার এই কথা যে কেউই আমার কাছে আসতেই সাহস পায় না। মনে হয় আমার মুখ থেকে যেন গন্ধ নয়, বোমা বের হয়। আমার মুখ থেকে মনে হয় পিস্তলের বুলুট বের হয়, যেটা আসলে কোনো মানুষ নিতে পারবে না। এমন পরিস্থিতি বা এমন পরিণতি তখন আমার হয়ে গেল। ভাবতেছিলাম কি করব, কার কাছে যাব, কাকে এই দুঃখের কথা বলবো, কোনোভাবেই নিজেকে আর নিতে পারি না। কবিরাজের বাড়ি থেকে কবিরাজের বাড়ি, এই বাড়ি থেকে ও বাড়ি, এই পাড়া থেকে ও পাড়া, প্রতিটা নিয়তই আমার পরিবার তখন আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কোনোভাবে আমার মুখের এই দুর্গন্ধ আর বন্ধ করা গেল না। প্রায় আপনার 5 থেকে 6টা বছর, একদিন 2 দিন নয়,
5 থেকে 6টা বছর আমার মুখ থেকে এই দুর্গন্ধ বেরোচ্ছে। আমার আব্বা আম্মা এর কোনো কিছুই করতে পারে না। নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, ফরিয়াদ জানাই, মসজিদে শুয়ে থাকি, ফকির মিসকিন খাওয়াই, দোয়া পড়াই, মিলাদ পড়াই, এত কিছু করি, কিন্তু এরপরেও কোনোভাবে কোনো কিছু কাজ হয় না। আমার বাবা মা তখন একরকম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। তারা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, তারাও কান্নাকাটি করে এবং আমাকে দেখলেই হচ্ছে মানুষ আমাকে দেখলেই আমার কাছ থেকে দূরে সরে যায়। আমাকে দেখলেই বলে দূরে থাক, দূরে থাক, দূরে থাক। হাতের তাবিজগুলো তখন পর্যন্তও ছিল, কিন্তু কোনোভাবে আর কোনো কিছুই কাজ হলো না। আমি যদিও মাকে একবার বলেছিলাম যে তাবিজগুলো খুলে দাও, আমার সাথে যে একটা পরী আছে মরিয়ম, আমি দেখি মরিয়ম দ্বারা কোনো কিছু করতে পারি কিনা, বা ও আমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। কিন্তু আমার মা বলে এই তাবিজ খোলা যাবে না, কোনোভাবে আমার হাত থেকে তাবিজ খুলবে না, এবং যতক্ষণ না পর্যন্ত আমার নিঃশ্বাস আছে আমার সাথে এই তাবিজ খোলা যাবে না। আমার মা পরিপূর্ণভাবে আমাকে তাবিজ খুলতে দেয় না, এবং ওই তাবিজের মধ্যেই আমি তখন পড়ে আছি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 5 থেকে 6টা বছর কেটে গেল। 5-6 বছর পরে একদিন আসরের নামাজের পরে, আসরের খানিকটা পরে একজন মহিলা আমাদের বাড়িতে আসছে, ফকির আমাদের বাড়িতে আসছে, এসে আমার মাকে ডাকতেছে, মারে কয়টা ভাত দে। একটা বয়স্ক মহিলা, কয়টা ভাত দে মা, কয়টা ভাত দে। এই কথা বলার পরে আমার মা তখন করলো কি, ভাত নিয়ে যাচ্ছে। আমার মা তো, আমি তো মা বাবার সামনে খুব বেশি একটা যাই না, ঘরের মধ্যে বসে থাকি। এরকম অবস্থার মধ্যে আমি যাদের সামনে যাই তারাই কিন্তু এই গন্ধটা পায়। ওই দিনকে আমার মা ইচ্ছে করে এই কাজটা করেছে নাকি না জেনে করেছে আমি জানি না। মা আমাকে ডাক দিয়ে বললো, আলী হোসেন ওই মহিলাটার ভাতগুলো দিয়ে আয়। তো মা ভাতগুলো একটা জায়গায় রেখে গেল, ভাত তরকারি। আমি তখন কি করলাম, এই ভাত তরকারিগুলো নিয়ে মহিলার সামনে গেলাম। মহিলাটার চেহারাটা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো, মানে স্বাভাবিক চেহারা মতো মনে হলো না। তো আমি ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে খাবারগুলো দিয়ে ওনার কাছে বসলাম। বসার পরে কথা বলতেছে আর উনি খাচ্ছে। দেখেন, মানে এখন হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, আমি যে ঘরের মধ্যে থাকি ওই ঘরের মধ্যেও কেউ ঢুকে না, ওই ঘরের আশেপাশেও কোনো মানুষ হাঁটে না, শুধুমাত্র গন্ধের কারণে আমার মুখ থেকে এরকম বিশ্রী গন্ধ বেরোয়। কিন্তু আমি মহিলার সামনে বসে আছি, মহিলা খাবার খাচ্ছে, সুন্দর করে আমার সাথে কথা বলতেছে, কিন্তু আমার ওই মুখের কোনো গন্ধই মহিলার নাকে যাচ্ছে না। আমার মা এই জিনিসটা বাইরে থেকে উপলব্ধি করলো যে এইরকম কিছু একটা এখানে ঘটতেছে। আম্মা তখন আমাকে ডাক দিল, ডাক দিয়ে আম্মা তার মুখ দেখে আমাকে বললো, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি তো, মহিলা খাবার খাচ্ছে, আমি কথা বলতেছি। আমার মা বলে, মহিলাকে তোর মুখ থেকে কোনো গন্ধ পাচ্ছে না? আমি বললাম, এটাও তো কথা না, মহিলা তো গন্ধের কথা কিছু বললো না। এবং মহিলা খাবার খুব কম খাইলো, অল্প একটু খাবার খাইলো। খাওয়ার পরে মহিলা হাত দিয়ে ফেললো। আমার মা তখন মহিলাকে ডাকলো যে, গো একটু দাঁড়ান। মহিলা দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমার মা বললো, আপনি যে এতক্ষণ এত খাবার খাইলেন, আমার ছেলে আপনার সামনে বসেছিল, আপনি কি আমার ছেলের মুখ থেকে কোনো গন্ধ পান নাই? মহিলা বলে, হ্যাঁ পাইছি। আমার মা বলে, তাহলে আমার ছেলের সামনে দাঁড়িয়ে তো কেউ কথাও বলতে পারে না, কথা বললেও বমি করে দেয়, অথচ আপনি তার সামনে খাবার খাইলেন, আপনার নাকে কোনো গন্ধ গেল না? মহিলা বলে, হ্যাঁ আমার নাকে গন্ধ আসছে তো, আমি তারপরেও খেয়েছি। তোমার ছেলে তো, কি করবা, গন্ধ ভালো হয় না, গন্ধ ভালো করে দিব? আমার আম্মা বলে, হ্যাঁ ভালো করে দেন। তখন ওই মহিলা আমাকে বলে যে থুতু ফেলার জন্য। আমি থুতু ফেলি। মহিলা তখন থুতুর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে বলে, তোর এই ছেলেকে অনেক পচা জিনিস খাওয়ানো হয়েছে, এই গন্ধ সহজে যাবে না, এই গন্ধ যেতে হলে তোদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে পারবি? আমার মা তখন ওই মহিলার দিকে তাকিয়ে বলতেছে, এটা আপনি কি বলছেন? সন্তানের জন্য ত্যাগ স্বীকার করতে পারে না এমন কোনো মাকে দুনিয়াতে আছে? আমি যেই কোনো ত্যাগ আমার সন্তানের জন্য স্বীকার করতে পারবো, যা করতে হয় আমি তাই করব, তাও আমার সন্তানকে বাঁচাতে হবে। আপনি বলেন যে কি করতে হবে? ওই মহিলা তখন বলে, আমার একটা নাতিন আছে, এমনি বলে, আমার একটা নাতিন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, ওর চেহারা ওই এলাকার কোনো মানুষ দেখে না। মহিলার যে কথা বলতেছে তার কথাগুলো লাইক নোয়াখালীর ভাষার মতো। আমার মা বলে, তাহলে আমার মারে বলে যে তুই যদি আমার ওই নাতিনটারে তোর ছেলের বিয়ে করাস, তাহলেই তোর ছেলের মুখের গন্ধ আর থাকবে না। আমার ওই নাতিন যদি তোর ছেলের সাথে থাকে, তাহলে তোর ছেলের মুখের গন্ধ চলে যাবে এবং তোর ছেলে ভালো হয়ে যাবে। আমার আম্মা বলে, আপনার নাতিনের বাড়ি কই? মহিলা বলে, আমার নাতিনের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমার মা বলে, আমার ছেলেকে তো কোনো পাগলও বিয়ে করবে না, কারণ আমার ছেলের সামনে কেউ দাঁড়াতেই পারে না, আপনার নাতিনকে আমার ছেলেকে বিয়ে করবে? ওই মহিলা তখন আমার মাকে বলে, আমি তো তোর ছেলের সামনে খাবার খাইলাম, আমি তো বমি করলাম না, আর আমি যেহেতু বমি করি নাই, আমার নাতিনকে আমি তোর কাছে আনতে পারবো, আমার নাতিন তোর ছেলের সংসার করবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু তোর ছেলের হাতে এগুলা কি? এরকম করে বলতেছে। তখন মহিলা, আমার মা বলে যে আমার ছেলের সাথে একটা জিনের সমস্যা আছে এবং ওই সমস্যাগুলোর কারণে আমি তাবিজ দিয়ে রাখছি। ওই মহিলা তখন রেগে গেল, মুহূর্তের মধ্যে রেগে গিয়ে আমার মায়ের বলতেছে, তাবিজগুলো খোল, হাতে তাবিজগুলো খোল, তাবিজ করা ভালো না, তাবিজ হারাম, খোল।
যখন ধমক দিল, ধমক দিয়ে মহিলা নিজেই তখন আমার হাত থেকে তাবিজগুলো খুলে তার ব্যাগের মধ্যে ঢুকাইলো। ঢুকায় মহিলা বলতেছে, তোর ছেলেকে বল 5 ওয়াক্ত নামাজ পড়তে, দোয়া পড়তে, দিনের পথে চলাফেরা করতে, কোনো বাজে চিন্তা খারাপ চিন্তা মাথায় না আনতে। আমি তোর ছেলের জন্য বউ নিয়ে আসবো, আমি তোর ছেলের জন্য বউ আনবো। এই কথা বলে অলৌকিকভাবে অদ্ভুত কথাবার্তা বলে মহিলা তখন চলে গেল। রাতে আমার আব্বা যখন বাড়ি ফিরলো, মা তখন আব্বাকে বললো যে জানো আজকে এরকম এরকম ঘটনা ঘটছে। আমার আব্বা তখন বলে, কি বলো তুমি? তাহলে তো মহিলা মনে হয় কামের মহিলা। যদিও বেশ কয়েকদিন ধরে আমার আব্বা আমার আম্মাকে বলতেছে আমার শরীরে এই তাবিজগুলো খুলে ফেলার জন্য। আমার শরীরে এই তাবিজগুলো ভালো দেখাচ্ছে না, বাজে দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে। প্রতিনিয়ত আমার আব্বা বলতেছে তাবিজগুলো খুলে ফেলো, ও শরীরে এই তাবিজগুলো রেখো না, কিন্তু আমার আম্মা তাবিজ খোলে না। যার প্রতিফলে আজকে আমার মহিলা নিজেই তাবিজগুলো নিয়ে গেল। তা আমার আম্মা বলে, দেখো মহিলা ফিরে আসে কিনা। আব্বা বলে যে দেখো মহিলা ফিরে আসে কিনা, যদি আসে তাহলে তোমার কথার স্পর্ধা ঘটবে। এরই কিছুদিন পরে যেটা হইল, মানে এই ঘটনার কিছুদিন পরে প্রায় আপনার 15-20 দিন বা মাসখানেক হবে, যদি আমরা হাতে গণি নাই, এইরকম একটা সময়ে একদিন এই মহিলা হঠাৎ করে একটা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে, তখন আপনার মাগরিবের পরে এশার কিছুটা আগে, ওই মুহূর্তে এক মেয়ে নিয়ে আমাদের বাড়িতে হাজির হওয়ার পরে আমি তখন বাড়িতে ছিলাম না, আমি মসজিদে ছিলাম কোনো একটা কারণে। তো মসজিদে ছিলাম বলতে আমি তো যেখানে নামাজ পড়ি আমার সাথে কেউ নামাজ পড়েন, সবাই মসজিদের ভিতরে নামাজ পড়ে, আমি বারান্দায় নামাজ পড়ি। এরপরেও এই হুজুরে আতর টাতর অনেক কিছু দেয়, কারণ এই গন্ধটা যায় না। তো একটা পর্যায়ে দেখা গেল কি যে আমি মসজিদে এমন সময় আমার খবর দেওয়া হলো, বাড়ির একটা লোক দিয়ে খবর দিল তোমার আম্মা ডাকতেছে। তো যাওয়ার পরে দেখলাম বাড়িটা একদম শুনশান নীরব, আমাদের বাড়ি, এবং ঘরের ভিতরে ঢুকে দিয়ে এই অবস্থা। ওই মহিলা একটা মেয়ে নিয়ে বসে আছে, মহিলাটা বোরকা পরা। ওই মেয়েটা বোরকা পরা পরে আমার মারে বলতেছে যে এইরকম এরকম তোর ছেলের জন্য বউ নিয়ে আসছি, এই মেয়েটাকে বিয়ে করা তোর ছেলে ভালো হয়ে যাবে। আমার আব্বুর সেদিন বাড়িতে, তা আমার আব্বা আমি আমার মা আমরা তিনজনে তখন বসলাম। বসার পরে আমার মা বলে মহিলাকে, মানে মহিলা নাতিনকে বিয়ে করাই দিবে আমাকে। আমার আব্বা বলে চিনি না জানি না কোত্থেকে কোন মেয়েরে মহিলা ধরে নিয়ে আসছে, আর ওই মহিলার মেয়ে নাতিনকে বিয়ে করাবো, এটা কেমন কথা, এটা কি ধরনের কথা? আমরা তো চিনিও না, এবং এই মেয়ের সাথে আমরা কখনো কথাও বলি নাই, তার বংশ মর্যাদা কি কিছুই জানি না। তো এরকম একটা মেয়ের সাথে কেন আমার ছেলেকে বিয়ে করাবো? আমার আব্বা তখন দ্বিমত পোষণ করলো, কিন্তু আমার মা বিয়ে করাবে। আমার মা কথা হচ্ছে যে না, এই মেয়েকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো, আবার মেয়েও দেখতে শুনতে ভালো। আমার মারে নাকি দেখাইছে, আমার মা মেয়ের মুখ দেখছে, এবং মেয়ের মুখ দেখে আমার মা বলতেছে যে মেয়ে দেখতে শুনতে ভালো। যেহেতু মেয়ে দেখতে শুনতে ভালো, তাহলে ওই মেয়েকে আমার মা বিয়ে করাবে। মানে কোনোভাবে আমার মা এটার পিছপা হচ্ছে না, আমার মা এখানে বিয়ে করাবে। কিন্তু এখানে ওই যে পাগল মহিলা, ওনার নাম, উনি বলতেছে যে এখন বিয়ে করাই দিতে হবে, বিয়ে করা তাড়াতাড়ি, বলে বিয়ে করালে তোর ছেলের মুখের গন্ধ চলে যাবে। এবং আমার আব্বা সেদিন কি করলো, উপস্থিত থেকে মসজিদ থেকে হুজুর ডেকে আনলো। হুজুরের সম্মুখীনে তখন আমার সাথে এই মেয়েটার বিয়ে হলো। মেয়েটার নাম ছিল, মানে যে মেয়েটার সাথে আমার বিয়ে হলো, ওই মেয়েটার নাম ছিল হচ্ছে হামিদা। বলা হলো মেয়েটার নাম হামিদা। এই হামিদা নামের এই মেয়েটাকে তখন আমাকে বিয়ে করাই দিল। তো মেয়েটাকে বিয়ে করে দেওয়ার পরে আমি যখন এই মেয়ের সাথে সংসার করতেছি, হামিদের সাথে সংসার করতেছি, মানে, এবং আমি ওকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, সে বললো তার বাড়ি নোয়াখালী। বাসর ঘরে জিজ্ঞেস করলাম, বাড়ি নোয়াখালী। এবং সে বললো তার বাবা আছে, মা আছে, তার বাবা মায়ের কাছ থেকে তার নানি, এটা তার হয় দাদি, তার দাদি নাকি তার জোর করে নিয়ে আসছে, বাবা মায়ের কাছ থেকে তার জোর করে নিয়ে আসছে। তারও মানে বিয়ে হচ্ছে না, বা তারও একটা এমন পরিস্থিতি যার জন্য তার নানি তার দাদি তার জোর করে ওখান থেকে নিয়ে আসে এবং এনে এই বাড়িতে আনে। পরে আমি বললাম, তুই কি আমার মুখে কোনো গন্ধ পাও? ও বলে হ্যাঁ, একটা গন্ধ পাই। আমি বললাম, এই গন্ধ কি তুমি সহ্য করতে পারো? ও বলে হ্যাঁ পারি। মানে এই প্রথম আমার কাছে মনে হলো যে কোনো একটা মানুষ আমার এই গন্ধটা সহ্য করতে পারলো। আর এই মেয়েটা যথেষ্ট পর্দাশীল ছিল, মানে এতটাই পর্দা করতো যে সরাসরি আমার আব্বা আমার সামনেও যেত না, মানে আমার আব্বা আমার সামনেও তার চেহারা দেখাইতো না, এতটা পর্দাশীল। তো এক রাতে তার সাথে আমার বাসর হলো, এবং বাসর করার পরে আমার কাছে মনে হলো যেন নিশ্চিত আসমান থেকে কোনো একটা ফেরেশতা এসেছে আমাকে সাহায্য করার জন্য, এবং নিতান্তই এটা একটা ভালো, মানে এই মেয়েটা অনেকটা ভালো, এটাই আমার কাছে মনে হলো। এরকম করে মেয়েটা আমার সংসারে থাকতেছে, আমার সংসারে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, কিন্তু এই মেয়ের পরিবার সম্বন্ধে আমার বাবা মাও কোনো কিছু জিজ্ঞেস করে না, আর আমিও তার পরিবারে যাই না। মাঝে মাঝে তার ওই দাদি আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসলে আমার মা আমার বাবা তাকে খুবভাবে সম্মান করে। সে যেভাবে খাবার খেতে চায়, যা যা করতে চায়, সব কিছুই তাকে দেয়, তাকে খাওয়া দাওয়া করায়, তাকে সাথে রাখে সম্পূর্ণভাবে। তার সাথে আমার মায়ের এরকম উঠা বসা বা তাদের পরিবারের এমন একটা ভালো সম্পর্ক। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের সময়গুলো সামনের দিকে যেতেই যাচ্ছে।
এরকম করতে করতে প্রায় ১ বৎসরের মতো কেটে গেল। এই ১ বৎসরে আমি শুধু আপনাকে একটা কথাই বলতে পারি, মনে হয় না যে বাইরের কোনো লোক যদি ওকে দেখতে আসতো, হামিদাকে দেখতে আসতো। ধরেন আমাদের নতুন বিয়ে করছি, অনেক বাইরের লোকেরা আসেন, অনেক পুরুষ মহিলা, যে বউ দেখবো কিরকম বিয়ে করেছে বা কোন জায়গা থেকে বিয়ে করছে। হামিদা একটা কথাই বলতো যে আমি কারোর সামনে যাব না, আমাকে কারোর সামনে নিবেন না, আর আমাকে কারোর সামনে নিবেন না। ওরে কারোর সামনে নেওয়া যেত না, কারোর সামনে যেত না। আর এরই মাঝে আরেকটা কথা তুমি বলতে ভুলেই গেছিলাম, ও আমাকে এক ধরনের একটা পানি দিত। কোত্থেকে পানিটা আনতো সেটা আমি জানি না, ওই পানিটা আমাকে দিত, আমি ওই পানিটা দিয়ে কুলি করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে পানিটা দিয়ে কুলি করতাম, এবং পানিটা দিয়ে গিয়ে কুলি শেষ করে আমি উজু করতাম, উজু করে নামাজ পড়তাম। আস্তে 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 করে বিগত একটা বছরের ভিতরে আমার মুখের যে গন্ধটা ছিল এটা প্রায় আপনার 50%-এরও বেশি চলে গেছে। মানে 50%-এরও বেশি এই গন্ধটা আমার মুখ থেকে চলে গেছে। মানে গন্ধটা গিয়ে মোটামুটি এমন একটা মানে ভালো হয়ে গেছি, এমন একটা অবস্থা যে মোটামুটি আমি অনেকটাই ভালো হয়ে গেছি। এই দুর্গন্ধটা কিন্তু আর আমার মাঝে নাই, এই দুর্গন্ধটা আমার কাছ থেকে চলে গেছে। আমি মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছি, অনেকটা বলতে অনেকটাই ভালো হয়ে গেছি। এবং ও আমার সাথে থাকতেছে। এখন সমস্যা হচ্ছে ওর ঘরে কোনো সন্তানাদি হয় না। আমার আব্বা আমার একটাই কথা, সন্তানাদি হয় না কেন, তারা বিভিন্ন ধরনের এইটা ওইটা হুজুর টুজুর এই অনেক কিছু তারা করতেছে। এমন করতে করতে হামিদা আমাকে প্রস্তাব দিল, আমার ঘরে যেহেতু সন্তানাদি হয় না, তুমি একটা কাজ করো, তুমি একটা বিয়ে করো। ও আমাকে প্রস্তাব দিল, এটা প্রায় আমার সংসারে ১.৫ বছর পরে। তো আমি কিন্তু ও আমাকে বলে যে তুমি তো শ্বশুর বাড়িও পাও নাই, আমার আব্বা আম্মাকেও দেখো না, আমার পরিবারেও কখনো যাও নাই, বা আমিও নিয়ে যাই নাই, আর আমার পরিবার এখানে আসেও নাই। আমার পরিবার অতি দরিদ্র, যার জন্য তোমাদেরকে নিয়েও যাই নাই। এখন তোমার তো একটা সংসার দরকার, তোমার একটা পরিবার দরকার, সেই পরিবারে তুমি যাবা আসবা, তোমার ছেলে মেয়ে থাকবে। যেহেতু আমার সন্তান হচ্ছে না, তুমি একটা বিয়ে করো। ১.৫ বছর পর আমাকে এরকম বিয়ের জন্য চাপ দিল। এবং ইতিমধ্যে আরেকটা কথা বলে রাখি, তার দাদি কিন্তু আমাদের মাঝে আর আসে না, খুব কম, হয়তো ৩ মাস ৪ মাসে একবার আসে। আগে কিন্তু খুব ঘন ঘন আসতে, এখন আর আসে না। আর আমি যদি বলি তার দাদির যে আপনার ছেলে মেয়ে নিয়ে আসেন বা আমাদেরকে ঠিকানা দেন, আমরা দেখতে যাব, আমাদেরকে কিন্তু নেয় না, আমাদেরকে যেতে দেয় না। মানে আমরা যেতে চাইলেও দেয় না, আর ওখান থেকে কোনো মানুষ ওর দাদি নিয়ে আসে না। ওর দাদি চলে পাগল বেশে, কিন্তু তার মাঝে একটা আপনার কি বলে, একটা অলৌকিক ক্ষমতা তার মাঝে কাজ করে, একটা অলৌকিক ক্ষমতা তার মাঝে কাজ করে। এবং এইরকম ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে প্রায় আমার বাপ মায়ের তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করাবে ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন এরকম করে করে তারা তখন মেয়ে খুঁজতেছে। যেহেতু আমাকে হামিদা অনুমতি দিয়ে দিল আমাকে বিয়ে করাইতে পারবে, যার জন্য তারা তখন মেয়ে খুঁজতেছে। এই মেয়ে খোঁজাখুঁজি করতে 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 একটা পর্যায়ে আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করে, নাম হচ্ছে জাহেদা খাতুন বলে একজন মহিলা। একটা মহিলাই বলা চলে, কারণ তার এর আগে আরেকটা বিয়ে হয়েছিল, তার একটা কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে। ওই মেয়ে সন্তানটা সহ আমি তখন জাহেদা খাতুনকে বিয়ে করি। এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড বিয়ে। আমি তো প্রথমে হামিদাকে বিয়ে করি, এটা আমার লাইফের ৩য় বিয়ে। এবং এই যে এতগুলো ঘটনা আমার জীবনে ঘটে যাচ্ছে, এর মাঝে কিন্তু এই যে মরিয়ম নামের একটা পরী আমার সাথে ছিল দীর্ঘদিন ধরে, এই পরীর কিন্তু কোনো অস্তিত্ব আমি খুঁজে পেলাম না। ওই পরী কিন্তু আমার কাছে আসলো না, এবং সম্পূর্ণভাবে এই পরী আমার কাছ থেকে চলে গেছে। এরকম করে আমার হামিদাকে বিয়ে করার ২ বছর অতিবাহিত হলো। এর মাঝে জাহিদার ঘরে সন্তান, মানে জাহিদা তখন বেবি কনসেপ্ট করলো, ওর পেটে বাচ্চা আসলো জাহিদার পেটে। তো আমার বউ জাহেদার যিনি মা ছিল, মানে আমার শাশুড়ি যে ছিল, তিনার মাঝে কিছু অলৌকিক ক্ষমতা ছিল, মানে কিছু অলৌকিক ক্ষমতা আছে, এবং তিনি অনেক ক্ষেত্রে অনেক কিছুই বুঝতে পারে। এবং তিনের সামনে কোনোদিনও আমার বউ হামিদা যায় নাই, মানে দিনের সামনে কোনোদিন আমার বউ হামিদা যায় নাই। একদিন শুধুমাত্র হামিদা উজু করে আসার সময় আমার শাশুড়ি দেখে ফেলে, পা দেখে ফেলে। অজু করে আসার সময়, বাইরে তো অজুখানা ছিল, অজু করে আসার সময় পা গুলো দেখে। আপনি খেয়াল করবেন মাগরিবের নামাজের সময়, কিন্তু মাগরিবের সময় পা গুলো দেখে, এবং পা গুলো দেখে পরে ওই রাতে আমার শাশুড়ি আমাদের বাসায় ছিল থেকে আমার শাশুড়ি আমার মাকে বলতেছে যে এই তোমার ছেলের বউর মাঝে সমস্যা আছে, তোমার ছেলের বউ কোনো মানুষ না, আমার কাছে মনে হয় এটা একটা জিন। এইটা আমার শাশুড়ি মানে জাহেদার মা বললো আমার আম্মাকে। এশার নামাজের পরে আবার আমার বউ কিন্তু হামিদা খেত আলাদা করে, আমি ওর জন্য খাবার নিয়ে যেতাম, আলাদা করে খাইতো, আমার পরিবারের সাথে খাইতো না, এবং পারিবারিক কোনো কাজও কিন্তু সে করতো না। তারা শুধুমাত্র রাখতে যেতাম, ওর মাধ্যমে আমার মুখের গন্ধটা চলে গেছে। এই রাতের বেলায় মা আমাকে তখন ডাইকা বললো যে দেখ, তোর শাশুড়ি জাহেদার মা তো এটা বলতেছে যে তোর বউ নাকি এরকম এরকম সমস্যা আছে, তোর বউ নাকি স্বাভাবিক মানুষ না। তো এইটা আমার মায়ের মনেও জাগে, আমার মনেও জাগে দীর্ঘদিন ধরে, যে ওর মাঝে এমন কি অলৌকিক ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে আমার মুখের যে দুর্গন্ধ কেউ দূর করতে পারে নাই। ওর সাথে বিয়ে হওয়ার পর পর ও আমার মুখের দুর্গন্ধটা দূর করে দিল। এবং আজকে বিয়ের এত বছর হওয়ার পরেও কেন ওর পরিবারের কোনো ঠিকানা আমাকে দেয় না, লাইক ওর বাবা মা ওর পরিবারের কোনো ঠিকানা দেয় না, এবং কেন ওর মাঝে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্বাভাবিক না, পুরো অস্বাভাবিক মানুষের মতো। এরপরে ওই দিন আমি তার সাথে ঘুমিয়ে পড়ছি, এবং ঘুমিয়ে পড়ার পরে ও
ওই সেদিন আমাকে বলতেছে, মানে অনেক কথা আমাকে বলতেছে। তো অনেক কথা বলছে, আমি তার কথাগুলো আমলে নিচ্ছি না, কি জানি বলতেছে। আমার বউ হামিদা, আমি কিন্তু খুব কমই ঘুমাইতাম আপনার ইয়ের সাথে, জাহিদার সাথে, যেখানে আমার যে আমার সেকেন্ড ওয়াইফ ছিল। আমি বেশিরভাগই ঘুমাইতাম আমার বউ হামিদার সাথে, ওর সাথে আমি বেশি ঘুমাইতাম, ওর সাথে ঘুমাই আমি শান্তি পাইতাম। ও ছিল আমার প্রথম বউ। তা এরকম করে ওই দিন রাতে আমাকে অনেক কথাবার্তা বলে, অনেক কথাবার্তা বলে ফজরের সময় কি বলে আমার কিন্তু কিছুই খেয়াল, আমার মাথায় কিছুই নেই। ফজরের সময় আমি ঘুমাই যাই, ফজরের সময় ঘুম ভাঙার পর আমি দেখলাম হামিদা নেই। অনেক সময় হামিদা করে কি ফজরের আজানের আগে যে উজু করে এসে ও তখন নামাজ পড়ে। তা আমার ঘুমটা ভাঙার পরে আমি তখন গেলাম হচ্ছে আপনার এই মসজিদ উজু করার জন্য। উজু করে আমি তখন মসজিদে চলে গেছি। নামাজ পড়ে এসে দেখি যে আমার ঘরের দরজাটা খোলা, ঘরের ভিতরে কেউ নেই। আমি মারে বললাম যে মা, হামিদা কি আছে? মরিয়ম আপনার সরি আমার বউ জাহিদা কিন্তু তখন কাজ করতেছে। তো জাহিদার ঘরে সন্তান, পেটে সন্তান, এরপরও কাজ করে। মারে বললাম যে মা, হামিদা কোথায়? মা বলে হামিদাকে তো আমি দেখি নাই। তা হামিদা তো কখনো ঘর থেকে বেরোয় না, হামিদা তো সবসময় ঘরের মধ্যে থাকে, ঘর থেকে বেরোয় না, তাহলে এখনো কোথায় গেল? এদিক সেদিক বিভিন্ন দিকে খুঁজতেছি। এমন সময় আমার বউ, আমার শাশুড়ি তো ছিল আমাদের বাড়িতে। আমার শাশুড়ি বলে কারে খোঁজো? আমার বলে, আমি বলি আমার বউ হামিদারে খুঁজতেছি। বলে চলে গেছে। আমার শাশুড়ি বলে চলে গেছে। আমি বললাম চলে গেছে? কোথায় চলে গেছে? বলে ও আর আসবে না তোমার কাছে, ও চলে গেছে। আমি বললাম যে মানে আসবে না বলতে এটা কি বুঝালেন? মানে বুঝলাম না, চলে গেছে। বলে আরে, আমার শাশুড়ি বলে আরে বোকা, এটা তো কোনো মানুষ না, এটা একটা জিন। একটা জিনে 2টা বছর তোমাকে ঘুরাইছে, তোমাদেরকে ঘুরাইছে, তোমরা বুঝতে পারো, এটা চলে গেছে। কিন্তু বললাম যে কি চলে গেছে, মানে আমার মাথায় কিছুই আসতেছে না যে আমি কি চলে গেছে, আপনি তো বলবেন যে চলে গেছে কি, মানে চলে এটা কি গেছে আপনি আমার বলেন। আমার শাশুড়ি আমার বলে চলে গেছে, ওইটা তোমার কাছে আসবে না, তুমি এটা নিয়ে আর ভাইব না। আমার শাশুড়ি আমাকে এটা বললো। এরপরে ভাই বিশ্বাস করেন, যে মানুষটা 2টা বছর আমাদের বাড়িতে ছিল, দুই বছর তার সাথে আমার সম্পর্ক, স্বামী স্ত্রী সবকিছু, সেই মানুষটা হঠাৎ উধাও, তারে আর খুঁজে পাই না। এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তারে খুঁজতেছি, তারে আর পাইনি। এবং তারে যে মহিলাটা এনে দিয়েছিল, ওই মহিলাটাও আর আমার বাড়িতে নাই। আর আমার শাশুড়ি কিন্তু আমাদের বাড়িতে থাকতে শুরু করেছে। আমার শাশুড়ি কন্টিনিউসলি আমাদের বাড়িতে থাকুন, আমাদের বাড়ি থেকে যায় না। এইভাবে আমার ঘরের প্রথমে একটা কন্যার সন্তান হয় আমার বউ জাহেদার করে, এবং কন্যার সন্তানের সেকেন্ড আমার আরেকটা মেয়ে হয়, 2টা মেয়ে, এবং থার্ডলি আমার একটা ছেলে হয়। আমার 2টা মেয়ে হয়, একটা ছেলে হয় এই বিগত বছরগুলোর মধ্যে। কিন্তু এর মাঝে আর আমি কোনো রকমের এই হামিদার কোনো অস্তিত্ব খুঁজে পাইলাম না। হামিদা নাই, একেবারেই নাই। আমার বড় মেয়ের বয়স যখন প্রায় 13 বছর, আমার বড় মেয়ের বয়স 13 বছর, ওই 13 বছর বয়স আমার শাশুড়ি মারা যায়, আমাদের বাড়িতেই মারা যায়। আমার শাশুড়ি যেদিন মারা যায়, আপনার ভোর রাতে মারা যায় আমার শাশুড়ি, আমরা ভোর রাতে খবর পাই মারা গেছে। এবং ভোর রাতে মারা যাওয়ার পরের দিন সকাল 10টায় আমি আমার শাশুড়িকে দাফন করি। এবং শাশুড়িকে দাফন করার পরের রাতে আমি আমার বউ হামিদাকে স্বপ্নে দেখি। এবং হামিদাকে স্বপ্নে দেখার পরে হামিদা আমাকে স্বপ্নে কিছু কথা বলে, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হামিদা আমাকে বলে, আমি আসলেই হামিদা না, আমি ছিলাম মরিয়ম, এবং মরিয়ম ছিলাম আমি হামিদা রূপে তোমার কাছে এসেছি। এবং যে মহিলা তোমার কাছে এসেছিল, সেই মহিলা নাম হচ্ছে রাবিয়া, তিনি একজন নোয়াখালীর কবিরাজ। আমি কোনোভাবেই তোমার কাছে আসতে পারিনি, ওই তাবিজের কারণে আমি তোমার বাড়িতে ঢুকতে পারি না, তোমার কাছে আসতে পারি না, এবং তোমার আশেপাশে আমি ভিড়তে পারি না। যার জন্য আমি ওই কবিরাজটাকে প্রস্তাব করি যে তার কিছু মনের বাসনা, কবিরাজি কিছু জিনিস আমি তাকে দিব, পরিদের রাজ্যের কিছু জিনিস তাকে আমি যদি সে আমার এই কাজটা করে দেয়। এবং আমার কথা মতোই সে পাগল বেশে, কবিরাজ বেশে, ফকির বেশে তোমাদের বাড়িতে গেছে, গিয়ে তোমার শরীর থেকে জিনিসগুলো সরালো, এবং তোমাদের বাড়িতে যে মন্ত্রের একটা বাঁধন ছিল, মন্ত্রের বাঁধনগুলো কাটালো। এগুলো কাটানোর পরে আমাকে হামিদা রূপে তোমাদের বাড়িতে ঢুকাইলো। আমি তোমাদের বাড়িতে 2 বছর ছিলাম। আমি তোমার সাথে আরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমার যে বউ জাহিদা আছে, জাহিদের যে মা, তিনি আমাকে এক রাতে এই বাড়ি থেকে বিদায় করতে এমন পদক্ষেপ নিল যে আমাকে ওই বাড়ি থেকে বিদায় হওয়াই লাগলো। এরপরে চেষ্টা করলাম, আমি তোমার লাইফে বিগত দিনগুলোতে আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আসতে পারিনি। উনি বিভিন্নভাবে আমাকে বেঁধেছে। আমি ওনার ওই তন্ত্র মন্ত্রের ভেদ করে তোমার কাছে আসতে পারিনি। কিন্তু এখন উনি মারা যাওয়ার পরে আমি তোমার কাছে আসার সুযোগ পেয়েছি, বা আমি এখন তোমার কাছে এসেছি, তো এখন আমি তোমার কাছে আসতে পারবো। তো এইটা বলার পর আমি খুব অবাক হলাম যে এই ঘটনাগুলো আসলেই, পরে আমি চিন্তা করে দেখলাম যে এগুলোই ঘটছে। আমার শাশুড়ি আমাদের বাড়িতেই 2 দিন পর পরে আপনার পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা, মানে এগুলো করেই যাইতো আমার বউ জাহিদার মা। তো এরপরে যেটা হইলো যে এখনকার যে সিচুয়েশন এসে দাঁড়ালো, এই আমার বউ জাহিদা তো আমার কাছে আসেই, ও আছে, আমার মেয়ে, আমার বড় মেয়ের বিয়ে দিলাম, এবং ছোট যেটা আছে এটারও বিয়ের বয়স হচ্ছে, আমার ছেলেরও প্রায় বিয়ের বয়সের কাছাকাছি। তো ইদানিং দেখা যায় যে আমার এই মরিয়ম আমার কাছে একটু বেশি আসে।
আমার কাছে আসে এবং আমার কাছে যে আসে এটা আমার বউ জাহিদাও জানে এবং আমি আমার বউ জাহিদার সাথে এই ঘটনাগুলো শেয়ার করেছি এবং সেম ঘটনাগুলো আমার মেয়েদের সাথে আমার বউ ওয়াইফ শেয়ার করে। আমার ছেলেমেয়েরা আমাকে এমনভাবে বলতেছে যে আপনি আপনার ইয়েকে ছেড়ে দেন, মানে আপনার এই মরিয়মকে ছেড়ে দেন, আপনি তাবিজ তোমার ব্যবহার করেন বা আপনি দোয়া পড়েন, আপনি ওনাকে ছেড়ে দেন, ওনাকে আপনার কাছে আসার সুযোগ দিয়েন না। আর এদিক দিয়ে মরিয়ম ওই পরীটা আমাকে বলতেছে যে আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে চলো, তুমি যদি তোমার পরিবারে থাকো তাহলে ভবিষ্যতে তোমার জন্য খুব খারাপ কিছু বই আসতেছে, তোমার জন্য ভবিষ্যৎ অনেক খারাপ হবে, তুমি এখানে ভালো থাকবা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাই, তোমার যতটুকু হায়াত আছে ওই হায়াতে আমি তোমার সেবা যত্ন করবো, তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাবো, ওখানে আমি তোমাকে রাখবো এবং তোমাকে আমি খুব ভালোভাবে রাখবো, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, তোমার কোনো কষ্ট হবে না, তোমার সর্বদিক আমি দেখবো। আর তুমি যদি এখানে থাকো তুমি কখনোই ভালো থাকবে না, তোমার ছেলেমেয়েরা তোমাকে শান্তি দিবে না। আসলেই সত্যিকার অর্থে কিন্তু আমি এই ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে চাই না, আমি আমার সন্তানের কাছে আসলেই সুখে নাই। তারা এমন সব কাজ করতেছে যেটা বলার মতো ভাষা আমার নাই। আমার বাপ মা মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে, আমার 2টা মেয়ে 1টা ছেলে আছে, তাদের কথা বলতে চাই না। তো আমাকে মরিয়ম বারবার বলে তুমি আমার সাথে চলো। একদিক দিয়ে মরিয়ম আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে আছে, উদ্বেগ প্রকাশ করতেছে তুমি চলো, আর এদিক দিয়ে আমার মেয়েরা আর আমার বউ মরিয়মের কাছ থেকে আমাকে সরানোর জন্য, মানে মরিয়ম মানে হামিদার কাছ থেকে আমার সরানোর জন্য তারা উদ্বেগ প্রকাশ করতেছে। তারা বিভিন্ন তাবিজ তোমার এটা ওইটা, আমার মেয়েরা আমাকে ডিরেক্টলি বলেই দিল যে যদি ওই জিন বা ওই পরি তোমার বাড়িতে আসে বা তোমার সাথে কথা বলে আমরা তোমাকে বাড়ি থেকে বের করে দিব, তুমি আর এই বাড়িতে আসতে পারবে না। এবং ইতিমধ্যে আমার মেয়েরা বিভিন্ন ধরনের হুজুর তান্ত্রিক এনে বাড়ি বন্ধ করা, এই করা সেই করা, আমাকে তাবিজ পরে এগুলো করতেছে, কিন্তু আমি বাড়ির বাইরে গিয়ে মরিয়মের সাথে কথা বলি, তাবিজ খুলে ফেলি। তো সন্তানদের সাথে আমার এরকম একটা ঝগড়া হইতেছে। ইদানিং ধরে আমি আপনার গল্পগুলো শুনে আমি চাচ্ছিলাম না আমার এই কথাটা বলার জন্য, কিন্তু তারপরেও কেন জানি মনে হলো আপনার সাথে শেয়ার করলে হয়তো শান্তি পাবো। আমার নাম ঠিকানাগুলো আপনি প্রকাশ না করে যদি আমার গল্পটা রেকর্ড করেন এবং আপনি যদি আমাকে একটা সঠিক পরামর্শ দেন যে আসলে যে পরি আমার সাথে এখনও সম্পর্ক আছে তার সাথে আমার বিগত দিনগুলোর জন্য চলে যাওয়াটা ভালো হবে, নাকি আমার পারিবারিক যেভাবে আছি ওই পরীকে আমার কাছ থেকে সরিয়ে আমার পরিবারের সাথে থাকা আমার ঠিক হবে। কিন্তু সত্যি কথা বলতে আমার পরিবারের কাছে আমি সুখে না, আমার সন্তানরা আমাকে যে কোনো সময় মেরেও ফেলতে পারে, কিন্তু কেন মেরে ফেলবে এইটা আমি বলতে চাই না, এটা আমি আমার ভিতর থেকে লুকিয়ে রাখতে চাই। শুধু এটাই বলতে চাই ঠিক এই মুহূর্তে আমার কী করা উচিত, যদি পারেন আপনি আমাকে একটা পরামর্শ দেবেন। মরিয়ম আমাকে প্রেশার দেয় না, মরিয়ম আমাকে বলে আমি চাইলে জোর করে তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তোমার উপরে জোর প্রয়োগ করবো না, তুমি যদি নিজের ইচ্ছায় যেতে চাও আমি তোমাকে সেদিন সমন্বয় এখান থেকে নিয়ে যাবো। আমি মরিয়মকে বলেছিলাম তুমি আমাকে কোথায় নিয়ে যাবো, ও বলে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবো যেটা তোমার জন্য মনে